যারা বাসের ছাদে উঠছে 2-3 বার জিংলার বাড়ি খাইছে তারা 50 টাকা দিয়েও তুলতেন ফারতেন। হ্যাঁ, তার মত মাহফিলটার একটা চা স্টল বানাইলে অনেক। এখন চা লাগবেন আপনারা পরে খাওয়াইয়েন, কাম লাগলে জগ দিয়া বালতি দিয়া খাওয়াইয়েন, অহন না। তো এখনো ধরতে হয়ে পারছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আইছে, মনে করছে অন্য হুজুর। কি হুজুর টের ভাইবি কতক্ষণ পরে না সিফা দিয়ে বইয়া থাক লড়ে। এটা পরীক্ষা করতে আছে আমি ওয়াজ পারি কটা সুইটটা সেটটা লাগাই দিয়া ফিসিতে একটা মাইক লাগাই দাও না, টেস্ট করো। আরেকবার ওয়াজও লাগাই দাও, দেখি কাঠটা ভালো হয়। যারা এখন বইয়া রয়েছে ঘন্টাখানেক মাহফিলের পরে হাফ এন আওয়ার দেওয়া হইব। হাফ এন আওয়ার দিলেই তো উঠতে যাবো, আপনারা বইয়া লাগবেন ইয়া দৌড় দিয়া। এটা কেমন হয় হ্যাঁ? তো চিনবেন কেমনে কেডা আগের থেকে বইয়া রয়েছে না নতুন বই, সেটা বুঝবেন কেমনে? এটা ফার্স্ট লাইকে যাবো, এটা হইতো না। আচ্ছা, তো আরেকটা বুদ্ধি দে, আরেকটা বুদ্ধি আছে। এখন যারা দাঁড়াই রয়েছে, আমরা যখন মাহফিল শেষ করে যাইতাম সকলে গেলে আপনারা ঘন্টা 2-1 বইয়া যাইবেন। একবারে না আমরা ঠিক হইতো না, এটা কাম লাগলে ঘন্টা 2-1 বইয়া এরপরে যাবেন। তো বাইক দিয়া কইতেন বলবেন বইয়া আইছি। এই হুজুরে জিজ্ঞাসা কেমন আছে, আপনি ওই 10 হাত দূরে তো কইতাছেন হুজুর আছেন ভালোই, আসি ভালোই। হুজুরে হাত বাড়াই দিয়ে রাখছে, এবার আর আগাইয়া এরা মুসাফা করণের লেগে। আমি কই কি রে, আমি হাত দিয়ে রাখছি মুসাফা করণের লেগে, মানুষের দৌড় দিয়ে এবার দিয়ে হ্যানতে আসি ভালাই আগাইয়া দিয়ে আর আইয়া না। পরে গেলাম কি তো হুজুর এবারায় ধরা ফিরে যাবো দেখতে আগ্রহ না। আমি ওই কিতা এবার কুতুর আগে বিড়ি টেনে আইসে মুহ হন গন্ধ করছে। আপনি ডরাইছেন হুজুর যে হুজুরে গন্ধ পাইলে ধমক দিবা, তুমি কি বিড়ি খেয়েছো নাকি? তা আমি না হইলে বুঝতাম না আর কি, ধরতাম পারলাম না আর কি। কিন্তু আল্লাহ দেখে না, আল্লাহ দেখে না। একটা মানুষ যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চায়, একটা মানুষ যদি প্রকৃত অর্থে ইমানদার হতে চায়, সে 3টা কাজ চিন্তা করা লাগে। একটা হলো আমি যা বলি কেউ শুনে না, একজন শুনেন, তিনি কে? আমি যা করি কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? আমি যা ভাবি কেউ জানে না, একজন জানে, তিনি কে? তাহলে আপনি যা করেন, যা দেখেন, যা শুনেন, যা ভাবেন, সব একজন দেখে, কে? আল্লাহ। সুতরাং আপনি যেইটাই করেন আল্লাহরে না দেখাইয়া যদি করতেন পারেন, যত গোনা করতেন পারেন কইরা লাগবে, যত গোনা করতে পারেন কইরা ফেলাইয়া। কিন্তু আল্লাহ দেখেন এমন তো কোনো জায়গা নাই। সভাপতি যে সুদ খায় হেবারও তোর কইতে পারতেন, নতুন চাকরি হয়েছে, হ্যাঁ তো তোর সুদের বিরুদ্ধে তুইরা বাইরা কইছে হগলে সভাপতির বেচাই আছে আইসেইছে। সভাপতি চাকরি এই ইয়ার পরে শুক্র জমার পরে ইমাম সাহেবের দিয়ে নিয়ে আসে, ইমাম সাহেব আপনি কি আসলে চাকরি করতেন না চাইতে নাইছে? কখন কি এত 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইলা? আমি বুঝি চাকরি না করি না মানুষ, আমি এই চাকরি তো খুশি মনে মসজিদও পছন্দ হয়েছে, আপনারাও ভালো মানুষ, আপনার ভালো সভাপতি, আমি চাকরি করতাম না মানে? কয় যদি আপনি চাকরিও করতেন তখন আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন না। তো আপনি কি দেখো, তো আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম পারতাম না, আপনি সব দিক কথা আমার ফের চলে আসে। ইমাম সাহেবকে ফরসিম ভাই ফিরা কইতাম পারাম, আমি একটা কথা আপনারে কইছি না, আমি সুদের মাসালা যেটা আছে এইটাই কইছি, আপনারা তো ইয়া করছি গেলে ফলাফল আমার ফেলছি আইসেছে না। পরে ইমাম সাহেব মুয়াজ্জিন আছে স্থানীয় মুয়াজ্জিন জিগায় কি তারে কয় খায়, কিতা করে না করে দিকে তারা কিতা করে খায়, কেডায় খায়? সভাপতি খায়। তো ওয়াজ তো করে বুঝছো সভাপতির বিরুদ্ধে, তো সভাপতি এই ইমাম দেখবো কেমনে? ঠিক কিনা কও? আমরা তো হুজুরানি হেমনে যে হুজুর আবার পক্ষে কথা কইব, আব্বা পক্ষের হুজুর আইনান না, ইসলামের হুজুর আইনান, ঠিক কিনা কও? পক্ষের হুজুরে সর্বনাশ করো, পক্ষের হুজুর দরকার নাই, আনবেন ইসলামের পক্ষের হুজুর, আনবেন আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। কে কোন পক্ষ তাকাইয়েন না, দেখবেন যে তার কথাগুলো কোরআন হাদিস মতো অন্তরে গিয়া লাগে কিনা, তখন বুঝবেন সে প্রকৃত আলেম, ঠিক কিনা কও? টুফি বাতা দিলে হুজুর হয়, দাঁড়িয়ে রাখলে হুজুর হয়, পাঞ্জাবি গাও দিলে আর সূর্যটা গজল করলে হুজুর হয়েছে কে? বাংলাদেশ গজলে ধরছে আমরা, যারা ফার্স্টে হইলে টুপি পাওয়া যায়, 1 গজ কাপড় বানাই দিলে পাঞ্জাবি লম্বা হইয়া যায়, দাঁড়িয়ে না কমাইলে দাঁড়িয়ে হয়ে যায়, ঠিক কিনা কও?
সুতরাং দাড়ি দিয়া টুপি দিয়া পাঞ্জাবি দিয়ে হুজুর চিনন যেত না। হুজুর চিনতে হবে ইমান দিয়া, হুজুর চিনতে হবে আমল দিয়া, ঠিক কিনা? হুজুর এমনি এমনি চিনা যায় না। এখন যেই কথাটা বলতেছিলাম, হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করণের কারণে সভাপতি চেতা, হুজুরে বুঝ জ্বালাইছে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করণ যেত না, থাক অহন থেকে উন্নতন করা এটা বাদ দিয়া করো মুসুক দেখি। হুজুরে পরের সপ্তাহে ধরছে মদের বিরুদ্ধে ওয়াজ। হুজুর একটু বেহতের, হুজুরে বর্ডার এলাকা তুই মদের বিরুদ্ধে ওয়াজ করছিস কি হলো? বর্ডার এলাকা আমরা তারা খায় না কম বেশি, তুই মদের বিরুদ্ধে ওয়াজ করে ধরা খাইতে গেছিস কীর্তি। হাতে মদের বিরুদ্ধে ওয়াজ করছে, সেক্রেটারি চেহারা বেড়ে লাল হইয়া গেছে। সেক্রেটারি মুয়াজ্জিনটা ডাক দিয়া কইয়া গেছে, এবার কি এমনে যাইবো না হেমনে বার করতাম জিজ্ঞেস। সেক্রেটারি মুয়াজ্জিনে যখন সেই কথা ইমাম সাহেবরে, আপনি কি এমনি এমনি যাইবেন না হেমনে যাইবেন? তো ইমাম সাহেব মনে করছে মুয়াজ্জিন বৈধ ইমাম হইতো চায়, তো কয় আর এই কথা কি না আপনি এই যে মদের বিরুদ্ধে ওয়াজ করছে, আমরা সেক্রেটারি খুব রাগ হয়েছে, পরে গোপনে খবর পাওয়া গেছে উনি মাইদে মাইদে খায়। নাউজুবিল্লাহ কন্যা কেন? তো সুদের বিরুদ্ধে ওয়াজ শেষ, মদের বিরুদ্ধে ওয়াজ শেষ। হ্যাঁ তো মনে করছে থাক এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, যে বেলা ঘুষ দেওয়ার হলে খায় না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে কেশিয়ার সেট, কেশিয়ারে যে চাকরি করে ঘুষ খায়, মাছের কাছে ইলিশ, চাকরিটা যা পুলিশ, কেশিয়ারে সাংঘাতিক রাগ। হ্যাঁ তখন কোনো ওয়াজে করে না, খুতবা ফইরা নামাজও করি জিজ্ঞাসা, যেইটা কয় কেউ না কেউ এর বিরুদ্ধে জিজ্ঞাসা। তা আমি বলি যেইটা কয় আপনারা রুফে করে, তা আপনারা একটু লাইনের তো দাঁড়াইয়া খেলেন না, রাস্তা দিয়ে আপনি যাইতেন বলে রিক্সা লাগে লাগতো না, কিন্তু আপনি রাস্তার লাইটে দিয়ে আটেন ঘুরতে, ঠিক কিনা কম? আপনি ইসলামটা মানেন, যেই ওয়াজে করুক আপনার একটাও বিপক্ষে যাবে না, সবগুলো আপনার পক্ষে যাবে, ঠিক কিনা কম? অত ইমামের চাকরি তোমরা খেয়েছো ওই কোরআনের কথা বলার কারণে, দলের কথা বলার কারণে তোমরা ইমামের চাকরি খেয়ে ফেলেছ। 3 শুক্রবার জমা পড়াই গেছে, ইমামের বউয়ে কইতে আছে আমার তো শাড়িটা ছিঁড়া গেছে, এটা কাপড়াই না, কইছে সামনের শুক্রবারে মিলে বেতন দিবা, আইতে লইয়া শুরু ফলা রাখা আব্বা আমারও তো হাফ প্যান্ট ছিঁড়া গেছে গা, ওই চিন্তা করি চা লইয়া এবিডিয়ে কইছে যে চাউলও শেষ, সব সামনের শুক্রবারে বেতন পাইতে আইতে লই আইব। শুক্রবারে বেড়া সাজ্জা সুজ্জা পায়জামা পাঞ্জাবি পইরা ইমামে কোতে করার লেগে মসজিদের দিকে রওনা দিছে। ওই সভাপতি হিসাবে ফোন দিয়া কয়, হুজুর আপনার আউন লাগতো না, আমরা নতুন ইমাম চাইয়া লাইছি, হুজুরের বউয়ের কাপড় কো, হুজুরের ফুচার হাফ প্যান্ট কো, ঘরের চাউল কো। হুজুর একটা আহা কইয়া চিল্লান দিছিল, আল্লাহ ও আমি কই যাইতাম আল্লাহ, এই সিল্লান্ডার লগে লগে নবীজি কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই আলেমের মাঝে ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকতে দিতে দেরি কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা? আল্লাহ কিছু জিনিসপত্র রাখিয়া আদম আলাইহিস প্রথমে ফেরেশতার দিকে ফেরেশতা মনে করে এটা কি ফেরেশতা, তো ফেরেশতায় কয় আল্লাহ আমরা তো খিদাও লাগে না খানাও লাগে না, আমরা ভক্তির আসনও অভ্যাস কিচ্ছু নাই, আমরা খানাও নাই, এটা কি তা এটা কইতাম পারতাম না, আপনি দেহানে দেখলাম এটা আমার দরকার লাগে না, আমরা এই এমনি এমনি চলতে আসছি। ও আচ্ছা ঠিক আছে, তো এটা কি আল্লাহ? এটাও তো এই যে কিতা কিতা এটা দেখা যায়, বুঝি না, এটা কি এটাও জানি না। তো এই ফেরেশতা কি পাস না ফেল? কথা কয় না, পাস না ফেল? তাহলে জিজ্ঞান না পাস না ফেল, আমি গিয়ে কইছিলাম তোমার পাস না ফেল। আবার ডাক দিছে জিন, কয় জি আল্লাহ, কয় এটা কি তারে? কয় ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও, এটা তাহলে ফেরেশতা কি জিন কি পাস না ফেল? আল্লাহ কয় আদম, গেলাম ভাই কয় আদম এটা কি তার? এটা আল্লাহ এটার নাম হলো মিনারেল ওয়াটার, এখন আর গ্লাস জগের ব্যবহার নাই, এটা দিয়া রাখে, যার কাম লাগে কুদুর কুদুর খায়, আবার বোতলও বইটা রাখা দেয়, এটার নাম হলো মিনারেল ওয়াটার। ওকে ফাইন, এটা কি? এটার নাম হলো আল্লাহ টিস্যু, ওহনার বাসের মধ্যে গামছা বেঁধে দিয়া রাখে না, টেবিলও দিয়া রাখে, খাইয়া সেটা হলে আত্মীচা হারাই দিয়া রাখছি কেন? তা মাশাআল্লাহ এটা কি? আল্লাহ এটার নাম হলো মাইক, এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জোরে, সুবহানাল্লাহ কইতেন না? আদম কি ফেল না পাস? এ আদম আলাইহিস সালাম নামটার কি হয়? আব্বা, আমাদের আব্বা, আমাদের কি হয়? আমরা আব্বাই কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস?
আব্বা গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, আব্বাই প্রথম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? কথা কন সবাই, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, আবুল বসা, সকল মানুষের আব্বা। 2 নম্বরে হইল জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতার কি নাম? কোনো সন্দেহ আছে নাকি? আহারে কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ভূমি হইয়া গেছে, ভিতরে যান এটা গিলতে পারে না। কত বেড়ার জাতির পিতা হিসেবে মুখস্থ করাইছে। আমরা বলেছি এই পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান। আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা কেউ না, আমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না, ঠিক? সবাই পড়ে না আমি আব্বা না মুঠ কয়জন? 4 জন। কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি আমাদের আব্বা, ওনার বিবিগণ আমাদের আম্মা। এই জন্য বলা হয় উম্মাহাতুল মুমিনিন। মুমিনদের আম্মা হইল নবীর বিবিগণ। এই জন্য মাসালা হচ্ছে নবীর ইন্তেকালের পরে উম্মতের জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? গেল 3 জন। এখন 4 নম্বরে আব্বা কারা? যার যার আব্বা তার। আমারটা আমার, এবারে তেবারার, এই আমরা যার যার আব্বা তার। মোট আব্বা হয়েছে কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, যার যার আব্বা তার। ওই জন্ম তো আব্বা। মারহাবা কেন কেন? তারে বোয়ান জাতা দিয়া 2 জনে। হ্যাঁ বোয়া, আমি আমিন কম। তাহলে এই হলো 4 জন আব্বা, এর বাইরে কোনো আব্বা নাই, ঠিক কিনা কন? আচ্ছা, এখন জামাইয়ের শ্বশুরে আব্বা রাহে, এটা হলো মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই 4 জন আমাদের আব্বা, এটার অস্বীকার করার কোনো জোর নাই। কোনো জামাই যদি হৌর আব্বা না রাহে, এটা লেগে কোনো আইনকরণ দিত না, মামলা উদাহরণ দিত না। কিন্তু এই 4 জন আব্বা আপনি ডাহনে লাগবে, আর বাইরে যাওয়ানোর কোনো সুযোগ নেই। আমিন বলবেন না? যেরকম বার হাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, পরীক্ষায় আমাদের আব্বা ফেল না পাস। আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতা, আমার তোমাদের মতে ফার্স্ট হইল কে? কয় দেখার ভিতরে তো আদম ফার্স্ট হয়ে গেছে। কয় একটু সম্মান করবা না? কয় হ্যাঁ, সম্মান তো পাও না। ফেরেশতা কয় আল্লাহ কি সম্মান করব? আদমকে একটা সেজদা দিয়ে দাও। আবার সাথে সাথে ফেরেশতা আমাদের আব্বা আদমকে সেজদা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জি দাঁড়াই আল্লাহ কই কি রে, তুই সম্মান করতি না? হ্যাঁ, আমরা সম্মান করতাম, পারাম, সেজদা দিতাম, পারতাম। ফেরেশতা না দিয়া লইল, তুই দিতে পারে? কয় না, আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। নাউজুবিল্লাহ কইতেন না? তার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। লেখা রাখো, যুক্তির নাম ইসলাম না, আল্লাহর বিধান আর নবীর তরিকার নাম ইসলাম, ঠিক কিনা? তুমি তোর যুক্তি হলো হইছ, এই যুক্তি বালা যুক্তি হলো বেড়ে তো তোরা হেলিছে, ঠিক নি রে? যুক্তি হলো বেড়া, ওখান শয়তান উপাধি পাইছে, ওখানে একটা শয়তানি করে। যুক্তি দিয়ে ইসলাম হবে না। এবার সহজ করে বলি, কঠিন ওয়াজের দরকার নেই। যারা আলেম ওলামা এখানে অনেক বেশি তো, আপনারা কইয়েন না, আপনারা তো পারেন মাসালা, সাধারণ মানুষ কইবে। একটা মাসালা আছে, শীতকালে কেউ যদি চামড়ার মৌজা পরে, কিসের মৌজা? শীতেও গরমেও কেউ যদি চামড়ার মৌজা পরে, আপনি হাত দিবেন, মুখ দিবেন, মাথা মাসেহ করবেন, ফাওয়ার মৌজা খুললে দোয়ান লাগতো না। এটাতে মাসেহ করলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। অজুর ফরজ হলো 4টা: মুখমণ্ডল ধৌত করা, কনুই পর্যন্ত হাত ধৌত করা, মাথা মাসেহ করা, আর পায়ের টাকনু সহ ধৌত করা। এখন আমি কইলাম কি, চামড়ার মৌজা থাকলে ফাও, আপনি আর মৌজা খুলন লাগতো না, ফাওয়ার ধোয়ানো লাগতো না, ফাওটা কুতুর মশা দিলে সব আঙ্গুলটির ভিতরে পানি লাগাইয়া যারা দিয়া এমনি একটা ফোসা দিলে শেষ। এবার যারা পারেন মাসালা বলবেন না, আপনাদের কাছে আমার এই জানার বিষয়, এই যে ফাওড়া মৌজাটা মশা দিলে
আর অজু না করলেও সারবো। মশাটা কি উফরে দিয়া দেওয়ান না নিচে দিয়া দেওয়ান? উফ, হ্যাঁ, এই যে আপনার কইছে উফরে দিয়া, কেন উফরে দিয়া দিব কেন? এতে তো মোজা ফাও দিয়ে আটতে আছে, তার ফাওয়ার তলা দিয়ে না ইয়া লাগবো, তুমি উফরে দিয়া কইছো কেন? মাটি লাগবো নিচে দিয়া, হাতে উফরে দিয়া হাতে করলে বিলে সারবে। একটা কইলে আর কি একটা শৈলাম তাজে কথা। বালি রেখে রয়েছে, ময়লা হয়েছে লুঙ্গি, তুমি ফাঁজাবি দুই রেখে তো তুমি এনো মৌজার কি উফরি দিয়া বালু আইয়া ময়লা লাগে না তলে দিয়া? বিবেকে কয় মৌজাটা মস্ত হইলে নিচে দিয়ে মস্ত হইবে, বিবেকে কয়। কিন্তু মাসালায় কয় হাতে জানে দেখতে বেশি ভাগ হয়ে গেছে হাতে। আগে শুনছো কখনো এটা এটা সাইডা দিছে, তোরা না কইছি জানলে কইবি না? মৌজার মাসেহ করতে হবে উপর দিয়ে, কিন্তু বিবেকে কয় নিচে দিয়ে। ঠিক কিনা কর? আমি যখন এই প্রথম মাসালাটা পড়ছি আমিও চিন্তা করছি কি তারে মাসেহ করবো, ময়লা লাগবো নিচে দিয়া, ফোসা দিব উফরে দিয়া, এটা কি কথা? এটা তো নিচে দিয়ে না ফোসা দেওয়ার দরকার। হুজুরে কইছে এত বুঝছো না, এত চিন্তা করো না, যেমনি নবীজি কইছে এমনি কইরো, এটাই ইসলাম। ঠিক কিনা কর? এখন মাসেহ করতে হবে মাসাল হইলে উফরে দিয়া, কিন্তু আমরা বিবেকে কই উফরে দিয়া না নিচে দিয়া? নিচে। মুসলমান, এই জন্য যুক্তি দিতা যাইও না, জানবা আগে আল্লাহ কি কইছে, নবী কেমনে করছে, এটা জানবা। যুক্তি দিয়া বিবেক দিয়া চিন্তা কইল না। এখন শয়তান জিনেরা যখন কইছে সেজদা কর, কথা মনে আছে নাকি? জিনে কয় না আমি সেজদা দিতে পারবো না। কয় কেন পারবা না? আমি আল্লাহ হুকুম করলাম, এরপরেও তুমি পারতা না। খাইবা আমার ঘর, লাল্লা ফাল্লা বড় করলাম আমি, আব্বা ডাকবা সলিমুদ্দি কলিমুদ্দি রে, আমি আল্লাহ তোমারে এত বড় করলাম, তোমারে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের উস্তাদ বানাইলাম, তুমি আজ আমার হুকুম মানো না। কি যুক্তি বলো? কয় আল্লাহ আপনি আদম রে বানাইছেন কি দিয়া? কয় আদম রে বানাইছি মাটি দিয়া। কয় আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। আমি মাটিটা দিয়া চাইছি, যতই উপরে তুলতাম চাই এটা ফিরাইয়া পড়ে। আগুন ধরাই দিয়া চাইছি, যতই জাতা দিয়া রাখতাম চাই এটা আরো উপরের ফাইল উঠা যাইয়া। হে আগুন দিয়া আমারে বানাইছেন, যেটা ধরাই দিলে উপরে উঠে। ওই মাটি দিয়া আদমকে বানাইছেন, যেটা ঢিল মারলে নিচে চলে আসে। নিম্নমুখী মাটির আদমকে আমি ঊর্ধ্বমুখী জিন, আগুনের জিন, আমি ওই আদমকে সেজদা দিতে পারি না, এটা আমার যুক্তি। আল্লাহ কই যুক্তিওয়ালা হইছো বেয়াদব, বের হয়ে যাও জান্নাত থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। বেয়াদব আমার লোকে যুক্তি দেয়, আরে আমি কইছি সেজদা দিতি, তুই দিবি না? তুই ফোনে কথা থাকলে কথা কইবি, তুই এই আমার আদেশ পালন করচ্ছা আবার যুক্তি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধমক দিয়া লাইছে, তে কি আর থাকতে পারবো? কথা থাকতে পারবো? এতে বুঝছে আল্লাহ রে দেখছে তো অনেকদিন কাছের থেকে, জান্নাত তো থাইকা থেকে ফেরেশতারে ফরাইয়া ফরাইয়া, হাতে আল্লাহর তবিয়ত বুঝা লাইছে, মেজাজ মুরজি জান্না লাইছে, হাতে বুঝা লাইছে আল্লাহর কাছে আর তাহত যাইতো না। এটা পরীক্ষা করতে আছে, আমি ওয়াজ পারি কটা সুইটটা সেটটা লাগাই দিয়া ফিসিতে একটা মাইক লাগাই দাও না, টেস্ট করো। আরেকবার ওয়াজও লাগাই দাও, দেখি কাঠটা ভালো হয়। কথাই দিবে না। একটি মানুষ করতে করতে আছে, আমার তো নিজের ভয় লাগতে আছে। তোরা বেড়া ফ্রেন্ডের সাথে দূরে একটা পুরা সমুদ্র, তোরা বোতলও ভর্তি একটা সুস্থ সমুদ্র বোতলও বরণ দেব। এটা জনসমুদ্র, মাশাআল্লাহ লোকজন করতে আইয়া পড়ছে। আপনারা মনে কষ্ট নিয়েন না, আপনারা যে দাঁড়াই রয়েছেন আমারও খারাপ লাগতে আছে। আমি যদি দাঁড়াই থাকলে আপনারা খুশি হইতেন, আমি কাম লাগলে কতক্ষণ দাঁড়াই থাকতাম, কিন্তু আমি তো দাঁড়াই থেকে লাভ নাই। আমার জায়গার দর 15-20 জন বহন যেত না, একজনে বহন লাগবে, তা আমি বইয়া থেকে দিয়ে ভালো লাগে না। হ্যাঁ, তবে আপনারা যারা দাঁড়াই রয়েছেন তাদের জন্য আমার একটা পরামর্শ আছে। কইলে তো বুঝো, কইলে রে পরামর্শ হইলো, আমার আজকে না আনার দিছে, আনা বেদানা। আমি বললাম এটা কি? কয় যে হুজুর বেদানা। তাই আমি কই দানায় ভরা, তোমরা নাম রাখছো বেদানা, মানে দানায় নাই দিল, হুদা দানা আর দানা।
চামড়ার তলেতে মাইস পর্যন্ত দানা ছাড়া আর কিচ্ছু নাই, নাম রাখছে বেদানা। আনারস কারণের সময় থেকে রস পড়া শুরু হয়, ভিতরে গিয়ে ওইটা হুদা রস আর রস, এটার নাম রাখছে আনারস। এখন আমরা যারা সুন্নতের অনুসারী, সুন্নতের পাবন্দি, আমরা সুন্নি হইতাম পারছি না, আহলে সুন্নত ওয়াল জামাত হইতাম পারছি না। যাদের ভিতরে জীবনে সুন্নত নাই, হেরা দাবি করে বইয়া রয়েছে সুন্নি, ঠিক কিনা? ওই যে হেটার মতো, আনারসের মতো, বেদানার মতো, যখন উল্টা পাল্টা যখন শুরু হয়েছে সব হইয়া দেখবে। আব্বা, এটা তো দাবি করার বিষয়, আপনি তো দাবি কইরা আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন না। এখন আপনি দাবি করছেন এই ঘরটা আমরা, আপনি ঘরের সামনে ফেরি রয়েছেন, আপনি জিজ্ঞেসি কেউ আপনি ঘরের সামনে দাঁড়াই রয়েছেন কে রে? কয় এই ঘরটা আমরা। এই ঘরটা আমরার কইছে যে জানালা দিয়া যাবে, ঘরের মালিক এবার হুন্না লাইছে, হুন্না এবার দৌড় দিয়ে পারে ওই কিতাগুলি, আপনি কি হুন্না লাইছে? কয় তো তুই কিতা কইসুত কিতা হুজুরের লগে? কয় এটা হনার কন হতো, ওই ঘরের মালিক আইয়া পড়ছে। তা আপনি কি ইচ্ছে করলে বললেই কি এই ঘরটা আপনার হয়ে যাবে? এই ঘরটা তো আরেকজন। তা আপনি এটা দাবি করেন কেন? এই দাবিটা কি আপনার প্রকৃত দাবি না, এটা আপনি হয়তো অন্য কোনো রাস্তার মানুষকে বুঝাই দিতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে আপনি মালিক। এই এলাকার সবাই জানে এই ঘরের মালিক কে। তাইলে দাবি করলেই যেমন ঘরের মালিক হওয়া যায় না, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী দাবি করলেই হতে পারবেন না যতক্ষণ সুন্নত তরিকা অনুযায়ী আপনার জীবন না চালাবেন, ঠিক কিনা? সহজ, একেবারে সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি দাবি কইরা আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, এগুলো একটাও হইতে পারবেন না। এটা আপনার বাস্তব প্রমাণ দিতে হবে আপনি যে সুন্নি। আল্লাহ যেন আমাদেরকে বাস্তবতার আলোকে প্রমাণ দিয়ে যেন দাবি না করেও কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আল্লাহ যেন আমাদেরকে নসিব করে দেয়। সবাই কন আমিন। তাইলে সার্থকতা, তাইলে হইলো কামো লাগলো আর কি, আর নইলে কামো লাগলো না, কইয়া গেলেন আর কি, মানুষের কাছে কান সুখ করে গেলেন, কোনো লাভ নেই। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কন আমিন। তাইলে আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা কি আপনারা মানেন? নবীদের কি কোনো গুনাহ আছে? হুজুরের কথা কইতেন না, কইেন কথা কইেন, আপনিও কথা কইেন। হ্যাঁ, আমিন কম জুড়ে। তাহলে নবীদের কোনো গুনাহ নাই, এটা আমাদের আকীদা। বলছিলাম না বাচ্চাগুলো বিরক্ত করবে, আমি তো জানি। এই যে দুইটা বাচ্চা আকাশি রঙের গেঞ্জি পরে রাখছে, এগুলা কার? এটা সাইডে দিয়ে রাখছেন কীর্তনে, এখন না এমনি কনের লেগে সাইডে দিয়ে রাখছিলেন নাকি? আমি তো বুঝাইয়া সুন্দর করে বলছিলাম, বিরক্ত করা যাবে না বাবা। একটা বাচ্চার জন্য তো মাহফিলটা নষ্ট করে দেওয়া যাবে না। এখন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, তা আপনার বাচ্চা আপনি সামলাই রাখবেন। বিরক্ত করলে আপনার যারা মাঝে মাঝে বাচ্চা আছে আপনারা থামাই রাখবেন। আমি বলতে হবে কেন? এটা মাহফিলে ক্ষতি করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই করা আমিন। একটা মাহফিল করা যে কি কষ্ট, যারা করছে হাক্কানিরে জিগাইয়া, মাহফিল করা কি কষ্ট আপনি বুঝবেন না তো। আপনি তো আইসা দেখছেন হুজুর আইসে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, প্যান্ডেল হইছে, আগে দিয়া ফুস্টারিং করছে, মাহফিল শেষ। এত সোজা না, অনেক কঠিন একটা মাহফিল সাজানো। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। তো বন্ধুগণ, তাইলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবীদের কোনো গুনাহ নাই, এটা কি সবাই একমত? আচ্ছা, এইটা যেমন একমত, এটার মধ্যে আরেকটা কথা আছে, নবীদের কোনো গুনাহ নাই, আর নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই, ঠিক কিনা কন? আমি যে মুশতাক হয়েছি, আপনারা নাগাইশের পিসা হুজুর বলছে, আমার পাশে এক হুজুর, আরেক পাশে আরেক হুজুর, আমরা নিজেরাই স্বীকার করলাম আমাদের গুনাহ আছে, কারো কম কারো বেশি। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো যার গুনাহ কম, তে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য পিসাব হওয়ার দরকার নেই। আপনি অলি হইতে গেলে পিসাব হওয়া লাগবে না, অলি হইতে গেলে মুহতামিম সাহেব হওয়া লাগবে না, অলি হওয়ার জন্য ইমাম সাহেব হওয়া লাগবে না। একটা রাস্তার রিক্সাওয়ালা
সেও অলি হইতে পারে। মেথড, টয়লেট পরিষ্কার করে সেও আল্লাহর অলি হইতে পারে। জি, যেমনি আইসেন এমনি লইয়া যান এদিকে, কাউরে দিবেন না একবারে ভাই, এদিকে আনবেন না। এটা সবাই কোন আমিন। হ্যাঁ, তার মত মাহফিলটার একটা চা স্টল বানাইলেও অনেক। এখন চা লাগবে না, আপনারা পরে খাওয়াইয়েন, কাম লাগলে জগ দিয়া বালতি দিয়া খাওয়াইয়েন, অহন না, বিরক্ত করা যাবে। তাইলে আমি কোন কথাটা বলতেছিলাম, কোনটা বলছিলাম? অলি। অলি হওয়ার জন্য আপনার টাইটেল পাস করা লাগবে না, দাওরা হাদিস লাগবে না, ইফতা পড়া লাগবে না, মুহতামিম হওয়া লাগবে না, পিসাব হওয়া লাগবে না। তাহলে অলি হবে কারা? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, অলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় যখন বেশি থাকবে কলিজায়, তখন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন। এটাই হচ্ছে অলির 1 নাম্বার শর্ত, আল্লাহর ভয় অন্তরে থাকা। এটা হলো 1 নাম্বার শর্ত। আপনি তো সবাইকে ভয় পান, আপনি সবাইকে ভয় পান, কিন্তু আপনি আল্লাহকে ভয় পান না। সবাইকে ভয় পান আপনি। ছোট্টবেলা হাই স্কুল শেষ করে আপনি কলেজে ভর্তি হয়েছেন, আপনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এখন লুকায়া লুকায়া সিগারেট খান। আপনার আব্বা যেন না দেখে, আপনার আম্মা যেন না দেখে, আপনি লুকায়া লুকায়া সিগারেট খান। খোলা ময়দানে চলে যান, ওই রেল লাইনের পাশে চলে যান, নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যান। আপনি চিন্তা করছেন এখানে আমার আম্মাও দেখবে না, আব্বাও দেখবে না। ভাই, আব্বা আম্মা কিয়ামতের ময়দানে বিচারও করবে না, নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, আমাদের আলেম ওলামারা তোমার বিচার করবে না। তোমার বিচার করবেন যিনি, রাতের আধারেও দেখেন তিনি। তিনি কে? তিনি কে? বিচার তো আল্লাহ করবেন। আমি মুশতাক ফয়েজির বিচার করবেন আল্লাহ। আমার এই হুজুরের, এই হুজুর, আমরা যারা এখানে আছি সবার বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ। আপনি বাফের ডরাই লাভ কি? বাফে তো বিচার করতো না, বাফেরও তো বিচার করবে আল্লাহ। আপনি আব্বারে ডরান কেন? আপনি আম্মারে ডরান, ফিরসা হুজুরে ডরান। আপনি এই হুজুরে জিজ্ঞেসে কেমন আছে, আপনি ওই 10 হাত দূরে তো কইতাছেন হুজুর আছেন ভালোই, আসি ভালোই। হুজুরে হাত বাড়াই দিয়ে রাখছে, এবার আর আগাইয়া এরা মুসাফা করণের লেগে। আমি কই কি রে, আমি হাত দিয়ে রাখছি মুসাফা করণের লেগে, মানুষের দৌড় দিয়ে এবার দিয়ে হ্যানতে বা আসি ভালাই আগাইয়া দিয়ে আর আইয়া না। পরে গেলাম কি তো হুজুর এবারায় ধরা পড়ে যাবো দেখতে আগ্রহ না। আমি ওই কিতা এবার কুতুর আগে বিড়ি টেনে আইসে মুহ হন গন্ধ করছে। আপনি ডরাইছেন হুজুর যে হুজুরে গন্ধ পাইলে ধমক দিবা, তুমি কি বিড়ি খেয়েছো নাকি? তা আমি না হইলে বুঝতাম না আর কি, ধরতাম ফাললাম না আর কি। কিন্তু আল্লাহ দেখে না, আল্লাহ দেখে না। একটা মানুষ যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চায়, একটা মানুষ যদি প্রকৃত অর্থে ইমানদার হতে চায়, সে 3টা কাজ চিন্তা করা লাগে। একটা হলো আমি যা বলি কেউ শুনে না, একজন শুনেন, তিনি কে? আমি যা করি কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? আমি যা ভাবি কেউ জানে না, একজন জানে, তিনি কে? তাহলে আপনি যা করেন, যা দেখেন, যা শুনেন, যা ভাবেন, সব একজন দেখে, কে? সুতরাং আপনি যেইটাই করেন আল্লাহরে না দেখাইয়া যদি করতেন পারেন, যত গোনা করতেন পারেন কইরা লাগবে, যত গোনা করতে পারেন কইরা ফেলাইয়া, কিন্তু আল্লাহ দেখেন এমন তো কোনো জায়গা নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাই আমরা জান্নাতে চলে যাই এটা চান। একটা মানুষ জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চান না। আল্লাহর কোনো লাভ নাই, বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ ফেরেশতারা আল্লাহকে আবার মনে করাই দেয়। আল্লাহ আপনি না বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আমরা বলেছিলাম বানাবেন না, এর আগে জিন বানিয়েছেন,
ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, মানুষ বানাবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, দোকান বাকি খাইয়া শুভ হাল খাতার দিন অন্য জায়গায় বেড়াইতে চলে যাবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার ওর উড়ান শুদ্ধ আমদার করে ফালাবে। মানুষ বানানোর দরকার নাই। আপনি আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন মানুষ বানাইতে চাইলেন প্রস্তাব আকারে পেশ করলেন, এই যে ছেলে, এই ছেলে, আমার দিকে তাকায় না কোনো বোকা, আমি তোমার ডাকতেছি না, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ নাই ওটা হয়তো সো জেন্টেল, অনেক ভদ্র ছেলে মাশাআল্লাহ। এই যে হ্যাঁ, এখনো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আইছে, মনে করছে অন্য হুজুর। কি হুজুর টের ভাইবি কতক্ষণ পরে না সিফা দিয়ে বইয়া থাক, লড়ে লড়াচড়া করো না। আমিন কন না জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যখন মানুষ বানাইতে চাইল ফেরেশতারা না করলো, আল্লাহ বানাইল। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন বানাইলেন মানুষ। এখন হইল কয় জাত? কথা কেন কয় জাত? হুজুর আপনি একটু ঘুরা, এই হুজুরের চেয়ারটা আমার দিকে ঘুরাই দাও, হুজুরে এই আমার দিকে চাইয়া চাইয়া আওয়াজ শুনবো, আপনার তো ঘুরা সব হইছে না? সব হইছে। মারহাবা কর, খুব খেয়াল, গভীর মনোযোগ ধরতে না করছিলাম বাবা। তা আল্লাহ যখন বললো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা না করলো, আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, কয় জাত? এখন হইছে মানুষ, কয় জাত? এই মাশাআল্লাহ, সচেতন আওয়াজ দিবেন, একেবারে বলিষ্ঠতার সাথে কথা বলবেন, যেখানে আমি জিজ্ঞেস করি। এখন মানুষ হয়ে গেছে সহ, হয়ে গেছে 3 জাত। আচ্ছা, একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে তো 3 জনের রোল নাম্বার কি এখন? কয় জনের হয়? এটা লাগে একটা পরীক্ষা লাগে। মোহতামিম হুজুরে জানে, তোহা দিলে বুঝে কোন ফলাটা ফার্স্ট হইল, কিন্তু এরপরেও হুজুরে নিজেরটা ফার্স্ট দেন। দিলে তার মায় তার বাপে, ছাত্রের মায় বাপে আইয়া সেটা হুজুরে গালাগালি করবো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তার ভাই আপনার দেশি মুরগার ডিম খাওয়াইছে, চা খাওয়াইছে, বনরুটি খাওয়াইছে, কেউ বালা মোটা কাটা, আপনি আমার ফিতেরে আপনি ফার্স্ট বয় না দিয়া হ্যাঁ তার রোল নম্বর 1 দিয়া বইয়া দিচ্ছেন। ঘটনার আগিতে এর লাগিয়া হুজুরে কি করছে, পরীক্ষার সিস্টেম করছে। পরীক্ষা দিয়াই যে ফার্স্ট হয়, আমি যেন কথা শুনেন। সুবহানাল্লাহ কয় না রে বাবা? এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে, শুধু আমার দিকে। সবাই মনোযোগের সাথে আমার দিকে তাকাই থাকে। কথা যখন শুনবেন, প্রত্যেক দিন ওয়াজ শোনার দরকার নেই, একদিন ওয়াজ শুনবেন, সারা বছর আমল করবেন, মরে যাবেন, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো এখন ছাত্র হয়েছে কয়জন? 3 জন, ফেরেশতা, জিন, আদম। কয়জন? 3 জন। এখন আল্লাহ চিন্তা করলেন একজন তো ফার্স্ট বানান দরকার। এখন আল্লাহ করছে কোরআনুল কারীমে এই ব্যাপারে যথেষ্ট আলোচনা আছে, একেবারে স্পষ্ট করে আলোচনা হয়েছে কেমনে আমরা আব্বারে ফার্স্ট বানাইছে। কিছু জিনিসপত্র আল্লাহ রাখছে, ডাইকা সেটা ডাক দিছে, জিন কয় জি আল্লাহ, কয় দিকে আসো, বস, ফেরেশতা করে পানি দিয়ে হেন আদম সুবহানাল্লাহ কয় না। 3 জনের সামনে বসাইয়া আপনাদের বুঝার জন্য আমি এখানের জিনিসটা উদাহরণ দিতে আছি। আল্লাহ কিছু জিনিসপত্র রাখিয়া আদম আলাইহিস প্রথমে ফেরেশতার দিকে, ফেরেশতা মনে করে এটা কি ফেরেশতা? তো ফেরেশতা কয় আল্লাহ আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, আমরা ভক্তিরা শুনো ফার্স কিচ্ছু নাই, আমরা খানাও নাই, এটা কি তা? এটা কইতামও পারতাম না, আপনি দেহানে দেখলাম, এটা আমার দরকার লাগে না, আমরা এই এমনি এমনি চলতে আসছি। ও আচ্ছা ঠিক আছে, তো এটা কি? আল্লাহ এটাও তো এই যে কিতা কিতা এটা দেখা যায়, বুঝি না, এটা কি? এটাও জানি না। তাইলে ফেরেশতা কি পাস না ফেল?
আমার কথা কয় না, পাস না ফেল? তাহলে জিগান না পাস না ফেল? তাহলে গিয়ে কইছিলাম তোমার পাস না ফেল? আবার ডাক দিছে জিন, কয় জি আল্লাহ, কয় এটা কি তারে? কয় ওই ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও এটা তাহলে ফেরেস্তা কি জিন কি পাস না ফেল? আল্লাহ কয় আদম, পেলাম ভাই কয় আদম এটা কি তার? এটা আল্লাহ এটার নাম হলো মিনারেল ওয়াটার। এখন আর গ্লাস জগের ব্যবহার নাই, এটা দিয়া রাখে, যার কান লাগে কুদুর কুদুর খায়, আবার বোতল বইটা রাখা দেয়। এটার নাম হলো মিনারেল ওয়াটার। ওকে ফাইন। এটা কি? এটার নাম হলো আল্লাহ টিস্যু। ওহনার বাসের মধ্যে গামছা বেঁধে দিয়া রাখে না, টেবিলও দিয়া রাখে, খাইয়া সেটা হলে আত্মীচা হারাই দিয়া রাখছি কেন? তা মাশাআল্লাহ। এটা কি? আল্লাহ এটার নাম হলো মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ কইতেন না? আদম কি ফেল না পাস? এ আদম আলাইহিস সালাম নামটার কিতা হয়? আব্বা। আমাদের আব্বা। আমাদের কি হয়? আমরার আব্বাই কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আব্বাই প্রথম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? কথা কন সবাই, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, আবুল বশর, সকল মানুষের আব্বা। 2 নম্বরে হইল জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতার কি নাম? কোন সন্দেহ আছে নাকি? আহারে কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ভূমি হইয়া গেছে, ভিতরে যান এটা গিলতে পারে না। কত বেড়ারে জাতির পিতা হিসেবে মুখস্থ করাইছে। আমরা বলেছি এই পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান। আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা কেউ না, আমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না, ঠিক? সবাই পড়ে না? আমি আব্বা না মুঠ কয়জন? 4 জন। কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি আমাদের আব্বা, ওনার বিবিগণ আমাদের আম্মা। এই জন্য বলা হয় উম্মাহাতুল মুমিনিন। মুমিনদের আম্মা হইল নবীর বিবিগণ। এই জন্য মাসালা হচ্ছে নবীর ইন্তেকালের পরে উম্মতের জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? গেল 3 জন। এখন 4 নম্বরে আব্বা কারা? যার যার আব্বা তার। আমারটা আমার, এবারটা এবার এই আমরা যার যার আব্বা তার। মোট আব্বা হয়েছে কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, যার যার আব্বা তার। ওই জন্ম তো আব্বা। মারহাবা কর না কেন? তারে বোয়ান জাতা দিয়ে 2 জনে। হ্যাঁ বোয়া, আমি আমিন কর। তাহলে এই হলো 4 জন আব্বা, এর বাইরে কোনো আব্বা নাই, ঠিক কিনা কন? আচ্ছা, এখন জামাইয়ে শ্বশুরে আব্বা রাখে, এটা হলো মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই 4 জন আমাদের আব্বা, এটার অস্বীকার করার কোনো জোর নাই। কোনো জামাই যদি হৌর আব্বা না রাখে, এটা লেগে কোনো আইনকরণ দিত না, মামলাও দেওয়া যেত না। কিন্তু এই 4 জন আব্বা আপনি ডাহনে লাগবে, আর বাইরে যাওয়ানোর কোনো সুযোগ নেই। আমিন বলবেন না? যেরকম বার হাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, পরীক্ষায় আমাদের আব্বা ফেল না পাস? আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতা, আমার তোমাদের মতে ফার্স্ট হইল কে? কয় দেখার ভিতরে তো আদম ফার্স্ট হয়ে গেছে। কয় একটু সম্মান করবা না? কয় হ্যাঁ, সম্মান তো পাও না। ফেরেশতা কয় আল্লাহ কি সম্মান করব? আদমকে একটা সেজদা দিয়ে দাও। আবার সাথে সাথে ফেরেশতা আমাদের আব্বা আদমকে সেজদা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জি দাঁড়াই আল্লাহ কই, কিরে তুই সম্মান করতি না? হ্যাঁ, আমরা সম্মান করতাম, পারাম, সেজদা দিতাম, পারতাম। ফেরেশতা না দিয়া লইল, তুই দিতে পারবি? না, আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। নাউজুবিল্লাহ কইতেন না? তার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। লেখা রাখো, যুক্তির নাম ইসলাম না, আল্লাহর বিধান আর নবীর তরিকার নাম ইসলাম, ঠিক কিনা? তুমি এত যুক্তি হলো হইছ,
এই যুক্তি বালা যুক্তিওয়ালা বেড়ায় তো ধরা হয়ে নিছে, ঠিক নি রে? যুক্তিওয়ালা বেড়া ওখান শয়তান উপাধি পাইছে, ওখানে একটা শয়তানি করে যুক্তি দিয়ে ইসলাম হবে না। এবার সহজ করে বলি, কঠিন ওয়াজের দরকার নেই। যারা আলেম ওলামা এখানে অনেক বেশি তো, আপনারা কইয়েন না, আপনারা তো পারেন মাসালা, সাধারণ মানুষ কইবে। একটা মাসালা আছে, শীতকালে কেউ যদি চামড়ার মৌজা পরে, কিসের মৌজা? শীতেও গরমেও কেউ যদি চামড়ার মৌজা পরে, আপনি হাত দিবেন, মুখ দিবেন, মাথা মাসেহ করবেন, ফাও আর মৌজা খুললে ধোয়ান লাগতো না। এটাতে মাসেহ করলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। অজুর ফরজ হলো 4টা: মুখমণ্ডল ধৌত করা, কনুই পর্যন্ত হাত ধৌত করা, মাথা মাসেহ করা, আর পায়ের টাকনু সহ ধৌত করা। এখন আমি কইলাম কি, চামড়ার মৌজা থাকলে ফাও আপনি আর মৌজা খুলন লাগতো না, ফাও আর ধুয়নও লাগতো না, ফাওটা কুতুন মশা দিলে সব আঙ্গুল ডেবিতে পানি লাগাইয়া যারা দিয়া এমনি একটা ফোসা দিলে শেষ। এবার যারা পারেন মাসালা বলবেন না, আপনাদের কাছে আমার এই জানার বিষয়, এই যে ফাওটা মৌজাটা মশা দিলে আর অজু না করলে অসারব, মশাটা কি উফরে দিয়া দেওয়ান না নিচে দিয়া দেওয়ান? উফ, হ্যাঁ, এই যে আপনার কইছে উফরে দিয়া, কেন উফরি দিয়ে দিব কেন? এতে তো মৌজা ফাও দিয়ে আটতে আছে, তার ফাওয়ার তলা দিয়ে না ইয়া লাগবো, তুমি উফরি দিয়ে কইছো কেন? মাটি লাগবো নিচে দিয়া, হাতে উফরি দিয়ে হাতে করলে বিলে সারবে। একটা কইলে আর কি একটা শুনলাম তাজে কথা। বালি রেখে রয়েছে, ময়লা হয়েছে লুঙ্গি, তুমি পাঞ্জাবি দিলে কি তো তুমি এনো মৌজার কি উফরি দিয়া বালু আইয়া ময়লা লাগে না তলে দিয়া? বিবেকে কয় মৌজাটা মস্ত হইলে নিচে দিয়ে মস্ত হইবে, বিবেকে কয়। কিন্তু মাসালায় কয় হাতে জানে দেখতে বেশি ভাগ নই গেছে হাতে আগে শুনছো কখনো এটা সাইডা দিছে, তোরা না কইছি জানলে কইবি না? মৌজার মাসেহ করতে হবে উপর দিয়ে, কিন্তু বিবেকে কয় নিচে দিয়ে, ঠিক কিনা কর? আমি যখন এই প্রথম মাসালাটা পড়ছি আমিও চিন্তা করছি কি তারে মাসেহ করবো, ময়লা লাগবো নিচে দিয়া, ফোসা দিব উফরে দিয়া, এটা কি কথা? এটা তো নিচে দিয়ে না ফোসা দেওয়ার দরকার। হুজুরে কইছে এত বুঝছো না, এত চিন্তা করো না, যেমনি নবীজি কইছে এমনি কইরো, এটাই ইসলাম, ঠিক কিনা কর? এখন মাসেহ করতে হবে মাসাল হইলে উফরে দিয়া, কিন্তু আমরা বিবেকে কয় উফরে দিয়া না নিচে দিয়া? নিচে। মুসলমান, এই জন্য যুক্তি দিতা যাইও না, জানবা আগে আল্লাহ কি কইছে, নবী কেমনে করছে, এটা জানবা। যুক্তি দিয়া বিবেক দিয়া চিন্তা কইল না। এখন শয়তান জিনেরা যখন কইছে সেজদা কর, কথা মনে আছে নাকি? জিনে কয় না আমি সেজদা দিতে পারবো না। কয় কেন পারবা না? আমি আল্লাহ হুকুম করলাম, এরপরেও তুমি পারতা না। খাইবা আমার বড়, লাল্লা পাল্লা বড় করলাম আমি, আব্বা ডাকবা সলিমুদ্দি কলিমুদ্দি রে, আমি আল্লাহ তোমারে এত বড় করলাম, তোমারে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের উস্তাদ বানাইলাম, তুমি আজ আমার হুকুম মানো না। কি যুক্তি বলো? কয় আল্লাহ আপনি আদম রে বানাইছেন কি দিয়া? কয় আদম রে বানাইছি মাটি দিয়া। কয় আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। আমি মাটিটা দিয়া চাইছি, যতই উফরে তুলতাম চাই এটা ফিরাইয়া পড়ে। আগুন ধরাই দিয়া চাইছি, যতই জাতা দিয়া রাখতাম চাই এটা আরো উফরের ফাইল উঠটা যাইয়া। হে আগুন দিয়া আমারে বানাইছেন, যেটা ধরাই দিলে উপরে উঠে। ওই মাটি দিয়া আদমকে বানাইছেন, যেটা ঢিল মারলে নিচে চলে আসে। নিম্নমুখী মাটির আদমকে আমি ঊর্ধ্বমুখী জিন, আগুনের জিন, আমি ওই আদমকে সেজদা দিতে পারি না, এটা আমার যুক্তি। আল্লাহ কই যুক্তিওয়ালা হইছো বেয়াদব, বের হয়ে যাও জান্নাত থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। বেয়াদব আমার লোকে যুক্তি দেয়, আরে আমি কইছি সেজদা দিতি, তুই দিবি না? তুই ফোনে কথা থাকলে কথা কইবি, তুই এই আমার আদেশ পালন করচ্ছা আবার কোন যুক্তি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ধমক দিয়া লাইছে, তে কি আর থাকতে পারবো? কথা থাকতে পারবো? এতে বুঝছে আল্লাহ রে দেখছে তো অনেকদিন কাছের থেকে, জান্নাত থাইকা থেকে ফেরেশতারে ফরাইয়া ফরাইয়া, হাতে আল্লাহর তবিয়ত বুঝ জ্বালাইছে, মেজাজ মুরজি জান্না লাইছে, হাতে বুঝ জ্বালাইছে।
আল্লাহর কাছে আর তাহন যাইতো না। এটা পরীক্ষা করতে আছে, আমি ওয়াজ পারি কটা সুইটটা সেটটা লাগাই দিয়া ফিসিতে একটা মাইকি লাগাই দাও না, টেস্ট করো। আরেকবার ওয়াজও লাগাই দাও, দেখি কাঠটা ভালো হয়। কথাই দিবে না। এত্রি মানুষ করতে করতে আছে, আমার তো নিজের ভয় লাগতে আছে। তোরা বেড়া ফ্রেন্ডের সাথে দূরে একটা পুরা সমুদ্র তোরা বোতলও ভরে করতেছে, একটা চেষ্টা করে সমুদ্র বোতলও বরণ দেবো। এটা জনসমুদ্র, মাশাআল্লাহ লোকজন করতে আইয়া পড়ছে। আপনারা মনে কষ্ট নিয়েন না। আপনারা যে দাঁড়াই রয়েছেন আমারও খারাপ লাগতে আছে। আমি যদি দাঁড়াই থাকলে আপনারা খুশি হইতেন, আমি কাম লাগলে কতক্ষণ দাঁড়াই থাকতাম, কিন্তু আমি তো দাঁড়াই থেকে লাভ নাই। আমার জায়গার দর 15-20 জন বহন যেত না, একজনে বহন লাগবে। তা আমি বইয়া থেকে দিয়ে বা লাগে না। হ্যাঁ, তবে আপনারা যারা দাঁড়াই রয়েছেন তাদের জন্য আমার একটা পরামর্শ আছে। কইলে তো বুঝো, কইলে রে পরামর্শ হইলো, যারা এখন বইয়া রয়েছে ঘন্টাখানেক মাহফিলের পরে হাফ এন আওয়ার দেওয়া হইল। হাফ এন আওয়ার দিলেই তো উঠতে যাবো, আপনারা বইয়া লাগবেন ইয়া দৌড় দিয়া। এটা কেমন হয়? হ্যাঁ, তো চিনবেন কেমনে কারা আগের থেকে বইয়া রয়েছে না নতুন বই, সেটা বুঝবেন কেমনে? এটা ফার্স্টলাইকে যাবো, এটা হইতো না। আচ্ছা, তো আরেকটা বুদ্ধি দেই, আরেকটা বুদ্ধি আছে। এখন যারা দাঁড়াই রয়েছে, আমরা যখন মাহফিল শেষ করে যাইয়া সকলে গেলে আপনারা ঘন্টা 2-1 বইয়া যাইবেন। একবারে না বইটা ঠিক হইতো না। এটা কাম লাগলে ঘন্টা 2-1 বইয়া এরপরে যাবেন। তো ভাগ্যা কইতেন ধরবেন বইয়া আইছি। একটা যদি না হয় খেরি খায় নেড়ে আমিন বলো জুড়ে, আরো জুড়ে। এখন আদম যখন সাজদা দিতে কইছে, আদম কি সাজদা দিছে? কথা কানা দিছে? আদম সাজদা দেয় নাই এই জিনে। এবার জিনকে আল্লাহ বলছেন বের হয়ে যাও। জিনে তো মোটামুটি ভালো চালা। জিনে পাল্লা সারাটা মাস বেতন চাকরি করাইয়া, সারাটা বছর চাকরি করাইয়া আপনি মাসের 28 তারিখ করবেন, তোমার চাকরি নাই, বেতন দিব ওরা। এই যে সারা বছর যে আমি একটু মেহনত করলাম, সাজদা দিলাম, ফেরেশতারা শিখাইলাম, মুআল্লিমুল মালাইকা হইলাম, তা আপনি অহন করবেন চাকরি নাই, আমার জান্নাতে লাথি দিয়ে বার করে দিবে। তো এত বছর যে মেহনত করলাম কিছু দিতেন না। আল্লাহ কই কি চাও? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া কয়, জিন রে, ও জিন, আমি হইলাম আহকামুল হাকিমিন, আমি হইলাম বিচারকের বিচারক, আমি হইলাম রব্বুল আলামিন, আমি হইলাম রহমান রাহিম। আমি বুঝিবে ইনসাফ করেন না মানুষ, আমি হইলাম আদিল, আমি হইলাম ইনসাফকারী। আমি তোর এমনি এমনি তাড়াইতে চাই না। তুই কি চাস বিনিময়? তুই যা চাইবি তোর মন মতো জিনিস আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার জিনে ডাক দেখ, আল্লাহ আপনি যখন লাথি দিয়া বাইরে করে দিবেন, আমি বুঝছি জান্নাত আমার কপালও আর নাই। আপনি দয়া করে আমার 3টা জিনিস দিবেন। কয়টা? কয়টা? আমারে তো জিন বানাইছেন, শয়তান ঘোষণা দিয়ে আলাইছেন। 1 নম্বরে আমারে যেই জিনিসটা দিবেন, এই আদমের লাগিয়ে দরজানি 12 জায়গায় লাগতে আছে। এই আদম বাঁচবো কয় বছর? আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় যতদিন আদম সন্তান থাকবে আমার ওই পর্যন্ত আপনি হায়াত দিয়ে দেন। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। দরখাস্ত 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ জিনের কিয়ামত পর্যন্ত হায়াত দিছে। 2 নম্বরে কি চাও? কয় 2 নম্বরে চাই আপনি আমাকে, আমি রুটি রুজির চিন্তা করতে পারবো না, সারাদিন তো শয়তানি করাম, বাহে ফুটে ফেস লাগাই দেন, ইমামে মুয়াজ্জিনের কাজে লাগাই দেন, সভাপতির লগে ইমাম সাহেবরে ফেস লাগাই দেন, এরপরে সভাপতি সেটটা যাইবো গা, সেটটা ইমামের চাকরি খেলাইব। এই কারবার আমার দেশে আছে নাকি না? কত ইমামের চাকরি তোমরা নট করে দিয়েছো তোমাদের বিপক্ষে কথা যাওয়ার কারণে, ঠিক কিনা? কও আলেম যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, সভাপতি যে সুদ খায় হ্যাঁ তোর কইতে পারতো না, নতুন চাকরি হয়েছে, হ্যাঁ তো তোর সুদের বিরুদ্ধে তুই না বাইরা কইছ, হবলে সভাপতির ভেছাই আছে আইসেইছে। সভাপতি চাকরি এই ইয়ার পরে শুক্র জমার পরে ইমাম সাহেবের দিয়ে নিয়ে ইমাম সাহেব আপনি কি আসলে চাকরি করতেন না চাইতে নাইছে?
কখন কি এত 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইলা? আমি বুঝি চাকরি না করি না মানুষ, আমি এই চাকরি তো খুশি মনে মসজিদও পছন্দ হয়েছে, আপনারাও ভালো মানুষ, আপনার ভালো সভাপতি, আমি চাকরি করতাম না মানে? কয় যদি আপনি চাকরিও করতেন তখন আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন না। আপনি কি দেখো তো আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম পারতাম না, আপনি সব দিক কথা আমার ফেলছে কইছে। ইমাম সাহেবকে ফরসি মেল ফিরা কইতাম ভাড়াম, আমি একটা কথা আপনারে কইছি না, আমি সুদের মাসালা যেটা আছে এইটাই কইছি, আপনারে তো ইয়া ফরসি গেলে ফলাবেন আমার ফেলছি আইসিছে না। পরে ইমাম সাহেব মুয়াজ্জিন আছে স্থানীয় মুয়াজ্জিন জিগা কিতারে কয় খায়, কিতা করে কিতা করে খায়, কেডায় খায়? সভাপতি খায়। তো ওয়াজ তো করে বুঝছো সভাপতির বিরুদ্ধে, তো সভাপতি এই ইমাম দেখবো কেমনে? ঠিক কিনা কও? আমরা তো হুজুরানি হেমনে, যেই হুজুর আমার পক্ষে কথা কইব, আব্বা পক্ষের হুজুর আনলেন না, ইসলামের হুজুর আনলেন। ঠিক কিনা কও? পক্ষের হুজুরে সর্বনাশ করো, পক্ষের হুজুর দরকার নাই, আনবেন ইসলামের পক্ষের হুজুর, আনবেন আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। কে কোন পক্ষ তাকাইয়েন না, দেখবেন যে তার কথাগুলো কোরআন হাদিস মতো অন্তরে গিয়া লাগে কিনা, তখন বুঝবেন সে প্রকৃত আলেম। ঠিক কিনা কও? টুফি বাতা দিলে হুজুর হয়, দাঁড়িয়ে রাখলে হুজুর হয়, পাঞ্জাবি গাও দিলে আর সূর্যটা গজল করলে হুজুর হয়েছে কে? বাংলাদেশ গজলে ধরছে আমরা। এটা ফার্স্টে হইলে টুপি পাওয়া যায়, 1 গজ কাপড় বানাই দিলে পাঞ্জাবি লম্বা হইয়া যায়, দাড়িও না কামাইলে দাড়ি হয়ে যায়। ঠিক কিনা কও? সুতরাং দাড়ি দিয়া টুপি দিয়া পাঞ্জাবি দিয়ে হুজুর চিনন যেত না, হুজুর চিনতে হবে ইমান দিয়া, হুজুর চিনতে হবে আমল দিয়া। ঠিক কিনা কও? হুজুর এমনি এমনি চিনা যায় না। এখন যেই কথাটা বলতেছিলাম, হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করণের কারণে সভাপতি চেতা, হুজুরে বুঝ জ্বালাইছে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করণ যেত না, থাক অহন থেকে উন্নতন করা বাদ দিয়া করা মুসিব দেখি। হুজুরে পরের সপ্তাহে ধরছে মদের বিরুদ্ধে ওয়াজ। হুজুর একটু ব্যাহত, হুজুরে বর্ডার এলাকা তুই মদের বিরুদ্ধে ওয়াজ করো, কীর্তি হলো বর্ডার এলাকা আমরা তারা খায় না কম বেশি, তুই মদের বিরুদ্ধে ওয়াজ করে ধরা খাইতে কিছু কীর্তি। হ্যাঁ, মদের বিরুদ্ধে ওয়াজ করছে, সেক্রেটারি চেহারা বেড়ে লাল হইয়া গেছে। সেক্রেটারি মুয়াজ্জিনটা ডাক দিয়া কইয়া গেছে, বেড়া কি এমনে যাইব না হেমনে বার করতাম জিগে। সেক্রেটারি মুয়াজ্জিনে যখন সেই কথা ইমাম সাহেবরে, আপনি কি এমনি এমনি যাবেন না না হেমনে যাইবেন? তো ইমাম সাহেব মনে করছে মুয়াজ্জিন বোধ ইমাম হইতো চায়, তো কয় আর এই কথা কি কয় না, আপনি এই যে মদের বিরুদ্ধে ওয়াজ করছেন, আমরা সেক্রেটারি খুব রাগ হয়েছে, পরে গোপনে খবর পাওয়া গেছে উনি মাইকে মাইকে খায়। নাউজুবিল্লাহ কন না কেন? তো সুদের বিরুদ্ধে ওয়াজ শেষ, মদের বিরুদ্ধে ওয়াজ শেষ। হ্যাঁ, তো মনে করছে থাক এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, যে বেলা ঘুষ দেওয়ার হলে খায় না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে কেশিয়ার স্যার, কেশিয়ারে যে চাকরি করে ঘুষ খায়, মাছের কাজে ইলিশ, চাকরির রাজা পুলিশ, কেশিয়ারে সাংঘাতিক রাগ। হ্যাঁ, তখন কোনো ওয়াজে করে না, খুতবা ফইরা নামাজও করি জিজ্ঞাসা, যেই কয় কেউ না কেউ এর বিরুদ্ধে জিজ্ঞাসা। তা আমি বলি যেইটা কয় আপনারা রুফে পড়ে, তা আপনারা একটু লাইনের তো দাঁড়াইয়া খেলেন না, রাস্তা দিয়ে আপনি যাইতেন বলে রিক্সা লাগে, লাগতো না কিন্তু আপনি রাস্তার লাইটা দিয়ে আনেন ঘুরতে। ঠিক কিনা কও? আপনি ইসলামটা মানেন, যেই ওয়াজে করো আপনার একটাও বিপক্ষে যাবে না, সবগুলো আপনার পক্ষে যাবে। ঠিক কিনা কও? কত ইমামের চাকরি তোমরা খেয়েছো ওই কোরআনের কথা বলার কারণে, দলের কথা বলার কারণে। তবে ইমামের চাকরি খেয়ে ফেলেছ। 3 শুক্রবার জমা পড়াই গেছে, ইমামের বউয়ে কইতে আছে আমার তো শাড়িটা ছিঁড়া গেছে, একটা কাপড় আন না, কইছে সামনের শুক্রবারে মিলে বেতন দিবা, আইতে লইয়া শুরু পড়া রাখা, আব্বা আমারও তো হাফ প্যান্ট ছিঁড়া গেছে গা, তো চিন্তা করি চা লইয়া এবিডিয়ে কইছে যে চাউলও শেষ, সব সামনের শুক্রবারে বেতন পাইতে আইতে লই আইব। শুক্রবারে বেড়া সাজ্জা সুজ্জা পায়জামা পাঞ্জাবি পইরা ইমামের কোথায় করার লেগে মসজিদের দিকে রওনা দিছে। ওই সভাপতি হিসাবে ফোন দিয়া কয়, হুজুর আপনার আউন লাগতো না, আমরা নতুন ইমাম চাইয়া লাইছি, হুজুরের বউয়ের কাপড় কো, হুজুরের ফুতের হাফ প্যান্ট কো, ঘরের চাউল কো। হুজুর একটা আহা কইয়া চিল্লান দিছিল, আল্লাহ আমি কই যাইতাম আল্লাহ, এই সিল্লান্ডার লগে লগে নবীজি কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই আলেমের মাঝে ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই। ঠিক কি না?
ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো সে হলো মাজলুম, আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। আমি বলেছি কথায় কথায় মানুষের উপরে ট্যাগ লাগাইছো, কথায় কথায় মানুষের উপরে নির্যাতন করেছো। আমার ইউনিভার্সিটির ছেলেরা, আমার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, কলেজ পড়ুয়া ছেলেরা শাহবাগ আন্দোলিত করেছে। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার যেমন করে মুখরিত করেছে। আজকের এই পত্তনের মাহফিল থেকে আমি বলতে চাই, কথায় না বললে ইমামের ইমামতি খেয়ে ফেলো। কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপদাদা, ঠিক কিনা বলো? মিম্বার আলেম ওলামার, মিম্বার হাক্কানি পীর বা শাইখের, মিম্বার ইমামের। তোমার কথা ইমামের ইমামতি যাবে না, ঠিক কিনা বলো? সুতরাং তামাশা অনেক হয়েছে, তামাশা দিয়া হবে না। আবার শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে শয়তানিগুলো করবো, ইমামের ইমামতি খেয়ে ফেলবো। জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দিয়া একটা বইয়া থাম, তারা দেখবেন দেখ কতক্ষণ পরে হাতে তালাক দিছে 250। তালাক দেওয়ার লাগে কয়বার? হাতে দিছে 250 বার। হুজুরের কাছে গেছে, হুজুর 250 বার তালাক দিছি। কই তুই এতবার দিছ ক্ষতি? কয়েকটা কম দিয়েছে, সে ধরে না। আমি বলি রোহিত তাইয়া দেই, আল্লাহ কাম হয় না। এবার দিছি আপনারে মুড়ি মেইরা, আর তারে ধরে না কিনে, তাই রে একটা রুচি মজাই লেছে 250 বার দিয়েছি। নাউজুবিল্লাহ করতেন না? কথায় কথার বিদুরি প্যাচ লাগাই দেয় শয়তান। শয়তান কয় আমি সারাটা দিন শয়তানি করবো, আমার সময় নাই খাবার দাবার রেডি করার। চাকরি করব কখন, দোকানদারি করব কখন, ফসল ফলাবো কখন। আল্লাহ 2 নাম্বার দাবি। 1 নাম্বার দাবি হইল কিয়ামত পর্যন্ত হায়াত দাও। 2 নাম্বারের দাবি হইল আমি যেন গিয়া দেখে আমার খাবার রেডি। শয়তানি করে গিয়া যেন ঘরে খাবার পাই। কয় দরখাস্ত মঞ্জুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। কয় 3 নাম্বারে কি চাও? কয় 3 নাম্বারে শয়তানি করে চলে যাব, কেউ যেন আমারে চিনতে না পারে। স্বামী স্ত্রীর ভিতরে প্যাঁচ লাগাইয়া 2 জনের বাজি দিয়ে হাইটা যাব, তারা যেন আমারে না দেখে না চিনে। ভাইয়ে ভাইয়ে প্যাঁচ লাগাবো, মুরিদে পীরে প্যাঁচ লাগাবো, ইমামে মুক্তা দিয়ে প্যাঁচ লাগাবো, মেম্বার চেয়ারম্যান আর ভোটারের মাঝে প্যাঁচ লাগাই দেব, দোকানদার কাস্টমারের মাঝে প্যাঁচ লাগাই দেব। কেউ যেন আমারে চিনতে না পারে, কেউ যেন আমারে না দেখে। শিরায় শিরায় রগে রগে মানুষের ব্রেইনের ভিতরে আমি আঘাত করব, কেউ যেন বুঝতে না পারে। আপনি আমারে সেই সুযোগ দেন। আল্লাহ বললেন যাও, দিয়ে দিলাম। আবার শয়তান ডাক দেখো, আল্লাহ আপনি জান্নাত বানাইছেন কয়টা? কয়টা জান্নাত? কয়টা বা কথা না? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? কাজে জান্নাত বানাইছেন কয়টা? আমি জান্নাত বানাইছি 8টা। কয় জাহান্নাম কয়টা? কয় 7টা। আরো 10-12টা জাহান্নাম বানাইলাম, আরো 10-12টা জাহান্নাম আপনি বানাই রাখেন। কয় কেন? কয় যেই 3টা পাওয়ার ক্ষমতা লইয়া বইছি, আপনি কি মনে করছেন আমি আর ক্ষমতা ছাড়ুন না? আমি আর ক্ষমতা ছাড়তাম না। একটা আদম কেমনে জান্নাত যায় আমি দেখে নেব। সে তো ফায়সালা জানে না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। যতই জোর করে মেকানিজম করো, ইচ্ছা করলেই ক্ষমতায় থাকা যায় না, ঠিক কিনা? আরে বেড়া, রান্ধুন্না বাত্রি, রান্ধুন্না বাত্রি গরম খাইয়া যাওন গেছে না রে, ঠিক কিনা কও? সুতরাং ইচ্ছা করলে তুমি জোর করে ধরবা। শয়তানে যখন কইছে আল্লাহ জাহান্নামের কয়টা বাড়াইলন, যেহেতু আপনি এই 3টা ক্ষমতা আমারে দিছে, আপনার আদম আর জান্নাতের মুখও দেখতো না। আল্লাহকে বেড়া কার লগে কথা কজন আন্তাজ বুঝতা। আমার বান্দারা গোনা করতে 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 70 বছর তারা হায়াত দেয়, তে 69 বছর গোনা করব, 364 দিন গোনা করব, 364 দিন 23 ঘন্টাতে গোনা করব, আর 1 ঘন্টা পরেতে মারা যাইব। তে কোনো জানে না 1 ঘন্টা পরে যে মারা যাইব। এই 1 ঘন্টা আগে তে কি আল্লাহর হুকুম হইছে, তে মসজিদে গিয়া লার হইয়া ফইরা চিল্লাম যে আল্লাহ কইয়া ডাক দিয়া 2টা ফটো চোখের পানি ছাইড়া দিয়া তার কলমটারে নরম করে দিয়েতে বইরান দিয়া লাইছে। আল্লাহ কয় তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ।
69 বছর 364 দিন 23 ঘন্টা লাগাইয়াতে গোনা করব, আল্লাহ ওই একটা ডাক দিব, লগে লগে আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখি, ঠিক কিনা কম? শয়তানে কয় হইছে কাম, কত সব হয়ে গেছে তো খাইছি ধর, এই মেহনত করে খেতে হইব। এই মেহনত একটা আমরা বাড়ি যাইতাম, পারি না কিরে? আজকে একটা বাইরে হওয়ার লাইন করে দেবো আপনাদেরকে, পারি না কারণ আমি জানি না আমি কখন মরবো, এই জন্য গোনা করতে করতে মৃত্যু হয়ে যায়, তওবা করার আমরা সুযোগ সহজ না। হইলে যদি আমরা সকলে জানতাম যে আমি মুশতাক ফয়েজি যদি জানতাম 80 বছর আমি হায়াত পায়া, তো 79 বছর তামা তামা করে ভাই 1 বছর কাম লাগলে এই মসজিদে বইয়ালাম কিও না মহল। কিন্তু আমি তো জানি না 79 বছর যে হায়াত পায়াম, আমি তো জানি না পত্তনের মাহফিল থেকে আমি যে মঞ্চ থেকে নামতে পারবো, আল্লাহ আমার এর দূরে হায়াত দেবে, আমি জানি না। তো আপনি জানেন? হুজুরেও বলে আপনি জানেন? তো কেউ তো জানে না, তো যদি তারা জানবে কেন? আমরা কেউ জানি না, আমরা যে বেঁচে থাকবো এটা কেউ জানি না ভাই। তাইলে আমরা কি করতে হবে? তাইলে আমরা ওই সময়ের জন্য অপেক্ষা করা যাবে না, আমরা তওবা করে ফেলবো আজকে, এখন, যেন এইটাই আমার জীবনের শেষ তওবা, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। নবীজি খেজুর গাছের নিচে বসে আছেন, খুব খেয়াল, গভীর মনোযোগ। নবীজি খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি এটা কি করলেন? জিবরাইল এসে বললেন, ও নবী আপনার সালাম। আল্লাহর নবী কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। খবর কি? এবার জিবরাইল নবীর কানে কানে কয়, নবীর সামনে অনেক, খুব খেয়াল, গভীর মনোযোগ, সামনে দিয়ে অনেক সাহাবা বসে আছেন, পেছনে অনেক সাহাবা দাঁড়িয়ে আছেন, আপনাদের মতো অনেক লোক। নবী মাঝে বসেছে খেজুর গাছে হেলান দিয়া। জিবরাইল আইসা কয়, নবী গো, আপনার উম্মতের জন্য একটা খুশ খবর আছে, একটা খুশির খবর আছে। কয়, কি খুশির খবর? কয়, কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আর যদি খালে সন্তরে তওবা করে, মাছের মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি এই কোনাটা দিয়া বারুইয়া, এই যে নাকটা হেন শেষ, এই নাকের মাঝামাঝিটা চিহ্ন কইরা এই দূরে এই কোনাটাতে নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার আগে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। নবী খুশি হয়ে গেলেন। উম্মতকার, যে উম্মতের জন্য নবীর জান প্রাণ, যে উম্মতের জন্য নবী কান্দে, ওই হারা গুহায় গিয়া তখনও নবুয়ত প্রকাশ পায় নাই। আমরা দেশে অনেকে কয় 40 বছর বয়সে নবী নবী হইছে। না রে ভাই, কথাটা শুদ্ধ না। নবী দইয়া রইছে আগে, আমি আর তুমি না জানি না। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। নবীর নবুয়ত প্রকাশ পাইছে কয় বছর বয়সে? আরে আমি এই যেখানে নবীর প্রথম এই কেমনে মানুষটির কিন্তু জান্নাত নিব। রে মানুষটি তো আগুনের দিকে দৌড় দিয়ে রয়েছে রে, মানুষটি তো আগুনের দিকে ঝাঁপ দিতে চায়। নবীর তো খালি চিন্তা রে, এই ব্যাকলের দল বুঝে না রে, এটি মরতে দেরি, জাহান্নামের আগুন দিয়ে গিয়ে তো পড়বো। কি তা করতাম আমি? নবীজি চিন্তা করতে করতে এই দেহে যে মানুষ বিরক্ত করে চিন্তা করতে পারে না, বাইরে দিয়ে কেউ ডাক দিয়ালা, এর লেগে নবী গেছে গা হেরা গুহা। হেরা গুহাটা হইল জাবালে রহমত আর জাবালে নূর, একটা পাহাড় আছে। এই পাহাড়টা আপনার এই কি কয় কাবা ঘরের সামান্য একটু দূরে এই মক্কা নগরীতে অবস্থিত জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের মাথার ভিতরে হইল হেরা গুহা। আমি প্রথম হজে গেছি 2000 সালে। তা আমি হজে যাওয়ার আগে আমার দাদা এন্তেকাল করছে 1998 সালে, আর আমি হজে গেছি 2000 সালে। দাদা এর আগে হজে গেছি। তো দাদা হজের তাইয়া কইছে যে যেই পাহাড়টার ভিতরে নবী বইয়াছিল হেরা গুহা, এই পাহাড়টা অনেক ওসা, এমনি উফরির দিকে চাইলে চিসি দিয়া টুফি ফিল্লা যায়, এইরকম ওসা পাহাড়। তা আমি কইলাম, যখন হজে গেছি 2000 সালে, আমার যারা ভক্ত মুরিদ তারা আমার হুজুর এই যেই এই পাহাড়টার মধ্যে
এই কোরআন শরীফ নাজিল হয়েছে, এটা সাইতেন মনে করিনি। আমি কি সাইতাম মনে করিনি, কি তা নিয়ত করে বাইতেছি না, এটা তো আমি চাই। আমি তোরা আমাদের মেয়ে হ্যাঁ ফলা পাই না, আমাদের লইয়া গাড়ি দিয়া কাবা ওই হেরা পাহাড়ের হেরা গুহার কিনারে জাবালের নূর পাহাড়ের সাইডে নিয়ে গাড়ি থামাইছে। আমি নামছি, নামবে আমার দাদার কথা মনে পড়ছে। দাদা না কইছি উফের ফেল চাইলে টুফি বেড়ে ফুটেছে এত ওষা। আমি ওই চাইছেন টুফি ফরেনি, আমি উফের ফেল চাইছি টুফি ফরে না। ফরে আমি উফের ফেলছি, এবার লাড়াও দিছি, এরপরেও ফরে। কি তার দাদা দেখলি টুফি ফুটেছে গিয়া, আমি উফের ফেলছে লাড়াও দিলাম, ফরে না কিরে। পরে চাইয়া দেখি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছোটো ছোটো চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছে, নাইলে পড়ে গেল। হেই হেরা পাহাড়ের ভিতর নবীজি ধ্যানমগ্ন, জিব্রাইল আইয়া সেটা নবীজিরে ডাক দিয়া কয়, ও আপনি তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার নাম হইল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। নতুন ঘোষণা আইছে, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর নবী খেজুর গাছের ভিতরে হেলান দিয়ে বসা অনেক সাহাবা, সামনে কথা মনে আছে নাকি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার উম্মতকে জানাই দেন, পাহাড় পরিমাণ গোনা নিয়ে যদি মাপ চায় সাথে সাথে মাপ। নবীজি মুচকে হাসলেন। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, খুশির কোনো খবর নাকি? কয়, হ, খুশির খবর আসছে। যদি তুমি তওবা করো, মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলে দাও, তোমার জীবনের গুনাহগুলো মাফ। এবার সাহাবারও আনন্দে আটখানা। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি
আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পত্তন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা কেশবপুর চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 14 অক্টোবর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর মৌলানা আবুল কালাম আজাদ এবং মৌলানা শফিকুল ইসলাম সাহেব কথা বলেছেন। শায়েখ মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ, শায়েখ আব্দুর রহমান পীর সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকের মাহফিলের আয়োজক আমার আদরের ধন কলিজার টুকরা আবু বকর হাক্কানী, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এলাকায় যেই পরিমাণে ওয়াজ আমার হওয়ার কথা ওই পরিমাণের চাইতে ওয়াজ কম হয়েছে। আমি কিন্তু বেশি দূরের মানুষ না, আপনাদের খুব কাছের মানুষ, কিন্তু তুলনামূলকভাবে ওয়াজ হয়েছে এই এলাকায় কম। এজন্য আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে, এটা অনেকেই জানেন না। যেমন 1 নম্বরে আমার ওয়াজে মোবাইল এভাবে ধরে রাখা যাবে না। যারা রেকর্ড করতেছে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তো এই যারা ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এতে আপনি না ওয়াজ শুনতে পারতেছেন না আপনার রেকর্ড হচ্ছে। এই জন্য দয়া করে এই কাজটা করবেন না। 2 নম্বরে যতক্ষণ জায়গা আছে ততক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। বাস খালি থাকতে ছাদে উড়ানোর তো কোনো দরকার নেই, কারণ এই জিংলার বাড়িটারি কেমন লাগবো, গাছের ডাইলে বাড়ি টাড়ি মেঘাইলে বিজন লাগবে, তো লাভ কি? ভিতরে যতক্ষণ গান যাইয়া বইতেন পারেন অনেক উপকার আছে। মাহফিলের মাঝে উঠি হাঁটাহাঁটি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে আমাকে এই কষ্টটা আপনারা দেবেন না। ওই যে বাচ্চাগুলা এই যে নাজমুলে কুদুর ফরে ফরে এই তান্ডিরে দৌড়ান দেয়, তো এই তান্ডি দৌড় দিয়ে হ্যাঁ নইয়া থাই না খায়। এই বাচ্চাগুলার যারা গার্জিয়ান আছেন এই বাচ্চাগুলোকে গার্জিয়ানের আওতায় নেই। এত ছোট মানুষ আওয়াজ তো করবেই। যারা এই বাচ্চাগুলা কার, বাচ্চাগুলো সরাব, নাহলে যার যার বাপের কাছে তার তারে নেন, আর বাপ বিদেশ থাকলে তারা আম্মার কাছে ফাড়াই দেন। এটাই বাবা, বিরক্ত করা যাবে না। খুব মনোযোগের সাথে অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, মুরব্বী আলেমে দিনেরা আমার পার্শ্বে বসে আছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আল্লাহর খাস মেহেরবানি আমি এই এলাকায় আসলে এই জিনিসটা দেখি যে ওলামায়ে কেরাম মাহফিলের মঞ্চে এসে বসে, এটা একটা শুভ লক্ষণ এবং এটাই হওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাইদের মাঝে, ওলামায়ে কেরামদের মাঝে সীসাডালা প্রাচীরের মতো বুনিয়ান মারসুস, সীসাডালা প্রাচীরের মতো যেন ঐক্যবদ্ধতা
আল্লাহ দান করেন। সবাই পড়েন আমিন। খেয়াল রাখা লাগবে। তো এই যে বিরক্ত করতেছি, আপনি দেখেন না কি করতেছো তুমি? সবাই পড়েন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া বলতে পারেন, আপনি যে একলা খাইতে আছেন অন্যরা চাইয়া রয়েছে। এত মানুষের দেখাইয়া খাইতেন মনে কয় কেন? ফকাটল অনেক এই বয়সে এমনি খান, ইতানির মতো থাকতে কেমনে খাইছেন কি? এবার বোধহয় বুড়ের দোহান লইয়া বইয়া লাইছে শুধু থাকতে। ফকটো ডুহান হাতেরটি ফকটো লন না। হ্যাঁ, এই যে না আমি বুঝি তো ফকটো লন, আর একটাও মুহ দিতেন পারতেন না। আমি যখন দেখিয়ে এলেছি আর এই কারবার হইতো না। হ্যাঁ, আমরা যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে? ওই জুড়ে যে বলবেন এটা তো জুড়ে কুছেন না, আসতে না জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? আমি যখন বারবার বলতে না হয় জুড়ে কন জুড়ে কন, এটা শুনতে খারাপ দেখা। যার যার আহা এই যে বাচ্চা, আমরা সবাই মিলে একটু অনুকূল পরিবেশ দান করি। কোরআনের মাহফিলে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে যিনি রহমান যিনি রাহিম, আমরা চলেন তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো আহলুস সুন্নাত ওয়াল জামাত কইতেও ডর করে, কারণ সব আমাদের শৈল উল্টা। মুহতারাম হাজিরিন, অল্প কিছুক্ষণ পরেই আমাদের মাঝে উপস্থিত হবেন আধ্যাত্মিক জগতের রাহবার শায়েখ আব্দুর রহমান পীর সাহেব হাফিজাহুল্লাহ। তিনিও অল্প কিছুক্ষণ পরে আমাদের মাঝে বয়ান করবেন। তো যাই হোক, প্রিয় ভাইয়েরা আমার, আমি অল্প কিছুক্ষণ হুজুরের পূর্বে হুজুর স্টেজে আসলে ছেড়ে দেব। তো কয়েকটি বিষয়ে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। সেটা হলো, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকেই, প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই বিষয়টা কিন্তু সবারই জানা আছে। মুসলমান হোক আর কাফের হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যেই হোক না কেন, প্রত্যেকে জানেন তাকে মৃত্যুবরণ করতে হবে।
প্রিয় ভাই ও বোন, কিন্তু এই মৃত্যু কিন্তু এত সহজ নয় যে আমরা স্বাভাবিকভাবে দৈনন্দিন যেভাবে ঘুমাই এই ঘুমের মতো মৃত্যু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর রয়েছে যন্ত্রণাদায়ক কষ্ট, যেই কষ্ট মুখে বলে বোঝানো সম্ভব না। প্রিয় ভাই বোন, যেই কষ্টের কথা মানুষকে আলোচনা করেও বোঝানো সম্ভব না, এই কষ্ট কত বড় ভয়াবহ যারা মৃত্যুবরণ করেন তারাই বুঝতে পারে। জি ভাই, আমি একটু বয়ান আছে। প্রিয় ভাইয়ের আমার, ইন্না লিল মাউতি লাসাকারাত, এই মৃত্যুর রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যে শাস্তি থেকে কেউ রেহাই পাবে না, কেউ না, কেউ না, কেউ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের থেকে মৃত্যুর যন্ত্রণা সংক্রান্ত যে হাদিসগুলো বর্ণিত রয়েছে, একজন মুমিন যদি সেই হাদিসগুলো পড়ে তাহলে সে এই দুনিয়ার রং তামাশার মাঝে নিমজ্জিত থেকে দিন পার করত না। এই মৃত্যুর যন্ত্রণা এতটাই কষ্ট আর কঠিন যে সাহাবায়ে কেরাম মৃত্যুর যন্ত্রণার আলোচনা শুনলে বেহুশ হয়ে যেতেন। কবরের আযাব সংক্রান্ত আয়াত এবং হাদিস সমূহ যখন পড়া হতো, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়তেন। ভাইরা আমার, এই মৃত্যুর যন্ত্রণার হাদিসগুলো যদি আমি আপনাদের সামনে বর্ণনা করি তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে কাব আল আহবার, আপনি আমাদের মাঝে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে বয়ান করুন। কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, মৃত্যুর যন্ত্রণা এতটা কষ্টদায়ক যে একটি কাঁটাযুক্ত ঢাল যদি একটি জীবিত মানুষের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়ার পরে আবার বের করা হয়, এতে একটা মানুষের যেরকম যন্ত্রণা অনুভব হবে, কষ্ট অনুভব হবে, এর চেয়েও বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। প্রিয় ভাই বোন, আমার কথাগুলিকে আপনারা গতানুগতিক পত্র হিসেবে নেবেন না, আমার কথাগুলিকে আপনারা গতানুগতিক আলোচনা হিসেবে নেবেন না। আমি রাসূলুল্লাহর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন এবং যন্ত্রণাদায়ক যে যদি কাউকে ৩০০ তরবারি দ্বারা আঘাত করা হয় আর এতে করে যে যন্ত্রণা তার অনুভব হবে, কষ্ট যে অনুভব হবে, এর চেয়েও বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। যেন মনে হয় একজন মানুষকে ৩০০ তরবারি দ্বারা আঘাত করা হচ্ছে। অনেক বর্ণনার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১০০০ তরবারি দ্বারা যদি একটা মানুষকে আঘাত করা হয় আর সে জীবিত থাকে, এতে করে তার যে কষ্ট অনুভব হবে, এর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক শাস্তি অনুভব করতে হবে মৃত্যুর শয্যায় শয়িত ব্যক্তিকে। প্রিয় ভাই বোন, শুধু এর মধ্যেই কষ্টটা সীমাবদ্ধ নয়। সাদ্দাদ ইবনে আউস রাহিমাহুল্লাহ বলেন যে মৃত্যুর যন্ত্রণা এতটাই কষ্টদায়ক, মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন যে উত্তপ্ত গরম পানির মধ্যে যদি যেই পানি একেবারে টপ টপ করতেছে, এই উত্তপ্ত গরম পানিতে যদি একটা মানুষকে ছেড়ে দেওয়া হয়, এতে করে একটা মানুষের যেরকম কষ্ট অনুভব হবে, এর চেয়ে বেশি কঠিন হলো মৃত্যুর যন্ত্রণা। প্রিয় ভাই বোন, এতেই সীমাবদ্ধ না। এই যন্ত্রণা এক বিভীষিকাময় যন্ত্রণা। এই যন্ত্রণার কথা যদি মানুষ ভাবে আর চিন্তা করে, সাদ্দাদ ইবনে আউস রাহিমাহুল্লাহ বলেন, তাহলে মানুষ পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে পড়বে।
মৃত্যুর যন্ত্রণার কথা শুনে দুনিয়াকে ছেড়ে দিবে, মৃত্যুর যন্ত্রণার কথা শুনে আল্লাহমুখী হয়ে পড়বে। সাদ্দাত ইবনে আউস রাহিমাহুল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণার ভয়ের কথা যদি কেউ শুনতে পায় আর জানতে পারে, আল্লাহর কসম সে দুনিয়ার এই নাজ নিয়ামতের মধ্যে নিমগ্ন হয়ে থাকতে পারে না, বরং এই মৃত্যুর যন্ত্রণার কথা শুনে সে আখিরাতের প্রতি দাবিত হতে বাধ্য। প্রিয় ভাই বোন, মূসা আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়ে পড়ে, রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, হে মূসা, তুমি এই মৃত্যুকে কতটা কঠিন পেয়েছো? মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, একটা চড়ুই পাখিকে জীবিত অবস্থায় যদি ছিঁড়ে ফেলা হয়, এতে করে এই চড়ুই পাখিটার যেরকম কষ্ট অনুভব হয়, এর চেয়ে ভয়াবহ কষ্ট অনুভব করেছি আমি। প্রিয় ভাই বোন, নবী হয়ে যদি এতটা কষ্টের শিকার হতে হয়, তাহলে আবার আপনার কি অবস্থা হবে বলেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে শায়িত, আল্লাহ রাসূল মৃত্যু রোগে আক্রান্ত। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই শাহাদাত আঙ্গুরি আসমানের দিকে উত্তোলন করেন আর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্না লিল মাউতি লাসাকারাত, ইন্না লিল মাউতি লাসাকারাত, ইন্না লিল মাউতি লাসাকারাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, হায় মৃত্যুর রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়ানক। প্রিয় ভাইয়ের আমার, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মাটিতে পড়ে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে পড়েন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে উঠে মসজিদে নববীতে দৌড়ে যান আর গিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রিয় ভাই বোন, এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মৃত্যুর কষ্ট শিকার হতে হয়, তাহলে আমি আপনার পাপীর কি অবস্থা হবে সেটা বর্ণনা করে বোঝানো সম্ভব। এই মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিনদায়ক, একজন পাপীর কাছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আলাইহিস সালাম এরকম ভয়ঙ্কর আকৃতিতে আগমন করেন যে মালাকুল মাউত আলাইহিস সালামের পাগুলো জমিনের নিচে চলে যায় আর মাথা আসমানের উপর চলে যায়। আর মালাকুল মাউত আলাইহিস সালামের বিভীষিকাময় অবস্থা থেকে এক একটা পাপী কখনো পায়খানা করে দেয়, কখনো কোনো মানুষের কলিজা এমনিতেই ফেটে যায়, কখনো এক একটা মানুষ বিধ্বস্ত অবস্থায় বিভীষিকাময় অবস্থার মধ্যে রূপ ধারণ করে। হে প্রিয় ভাই বোন, এই মৃত্যু আমার সামনে, আপনার সামনে অতি সন্নিকটেই উপস্থিত হবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে আপনাকে বাঁচা কিন্তু সম্ভব না, তবে এই মৃত্যুর যন্ত্রণা হালকা হতে হলে অবশ্যই আমাকে আপনাকে শরিয়া মোতাবেক জিন্দেগি করতে হবে। প্রিয় ভাই বোন, যে নবী রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য রহমত, এই নবীকে যদি মৃত্যুর কষ্টের শিকার হতে হয়, মৃত্যুর কষ্ট আর মৃত্যুর যন্ত্রণা সইতে হয়, তাহলে আমি আপনাকে রেহাই পাবো বলেন? রেহাই পাবো? অবশ্যই রেহাই পাবো না। কোন সেই নবী? যখন কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ইয়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। প্রিয় ভাই বোন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার মধ্যে যখন জাহান্নামকে মানুষের সামনে নিয়ে আসা হবে, জাহান্নামের বিকট শব্দের আওয়াজ শোনা যাবে। আর যখন জাহান্নামকে একেবারে নিকটে নিয়ে আসা হবে, তখন জাহান্নাম বিকট আওয়াজে চিৎকার মেরে উঠবে। তখন জাহান্নামের এই বিভীষিকাময় আওয়াজের কারণে, বিকট আওয়াজের কারণে সমস্ত ফেরেশতা, সমস্ত নবী, সমস্ত জিন, সমস্ত মানুষ মাটির উপর হাঁটু গেড়ে বসে পড়বে আর প্রত্যেকে বলবে, নাফসি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আয় আল্লাহ আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবে, নাফসি নাফসি,
লূত আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম বলবেন আয় আল্লাহ আমার সন্তানদের কি অবস্থা হবে আমি জানি না, আপনি আমাকে বাঁচান। লূত আলাইহিস সালাম নিজের জানের ফিকির করবেন। প্রিয় ভাই ও বোন, মারিয়াম আলাইহিস সালাম যাকে রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাত থেকে খানা পাঠাতেন, মারিয়াম আলাইহিস সালাম বলবেন আয় আল্লাহ আজকের এই দিনে আমার ছেলে ঈসার কি অবস্থা হবে সেটা আমি জানি না, আয় আল্লাহ ঈসা কোথায় যাবে তুমি জানো আর ঈসা জানে। আয় আল্লাহ আজকের দিনে তুমি না জান্নাত থেকে দুনিয়াতে আমাকে খানা পাঠাতে, আজকের দিনে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও। ঈসা আলাইহিস সালাম বলবেন আয় আল্লাহ তুমি না বলেছিলে কালিমাতুল্লাহ রূহুল্লাহ, আমি তোমার কালিমা, আয় আল্লাহ আজকের দিনে তুমি আমাকে জাহান্নামের উত্তপ্ত আযাব থেকে বাঁচাও। আমি আমার আম্মা কোথায় যাবে সেটা তুমি জানো আর আমার আম্মা জানে, আজকের দিনে তুমি আমাকে বাঁচাও। আমার আম্মার কথা আমি আপনার কিছু ফরিয়াদ করছি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আয় আল্লাহ আপনি না আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন, আজকে আমার ছেলে ইসমাইল আর ইসহাক কোথায় যাবে সেটা আমি জানি না, আয় আল্লাহ আজকের দিনে আমি ইব্রাহিমকে আপনি জাহান্নামের উত্তপ্ত আযাব থেকে শাস্তি দেন মুক্তি দান করেন। প্রিয় ভাই বোন, যখন পুরা বসবাই নাফসি নাফসি আওয়াজ শোনা যাবে, একদিক থেকে একটা আওয়াজ আসবে উম্মতি উম্মতি উম্মতি। সমস্ত নবী, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন, সমস্ত মানুষের দৃষ্টি এবং মনোযোগ চলে যাবে সেই আওয়াজের দিকে। আরে কে সে যে চতুর্দিকে শুধু নাফসি নাফসির আওয়াজ শোনা যাচ্ছে আর একদিকে একটা আওয়াজ আসছে উম্মতি উম্মতি উম্মতি। সবাই সেই আওয়াজের দিকে দৌড়ে যাবে, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখবে আবার আপনার প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় বলতেছেন উম্মতি উম্মতি উম্মতি। হায় আল্লাহ আমার চিন্তা আমি করছি না, আমার উম্মত, আজকে আমার উম্মতকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আঁচলে ঘিরে দিবেন আর বলবেন আয় আল্লাহ তুমি আমার উম্মতকে আমার আঁচলের মধ্যে ঢেলে দাও, আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব, আমার উম্মতকে তুমি জাহান্নামে নিয়ে যেও না। এই কোন সেই উম্মত প্রিয় ভাই যে উম্মত সুদ খায়, কোন সেই উম্মত যে উম্মত মুসলমান হওয়ার পরও ঘুষ খায়, কোন সেই উম্মত যে উম্মত 5 ওয়াক্ত দৈনিক রাসূলের নিয়ে আসা নামাজ নামক হাদিয়া থেকে বিরত হয়ে থাকে। আল্লাহ মুয়াজ্জিন সুরে ডাকেন হাইয়া আলাস সালাহ, হে মানুষ নামাজের দিকে আসো, এরপরও বান্দা নামাজের দিকে আসে না। ওই বান্দার জন্য আর ওই উম্মতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন ফরিয়াদ করবেন। নিজের মেয়ে ফাতেমার জন্য ফরিয়াদ করবেন না, আয় আল্লাহ আমার ফাতেমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। বাইজিদ বুস্তামির জন্য ফরিয়াদ করবেন না, আব্দুল কাদের জিলানীর জন্য ফরিয়াদ করবেন না, বরং উম্মতের জন্য তিনি ফরিয়াদ করবেন। অতএব হে প্রিয় ভাই বোন, সেই মৃত্যুর যন্ত্রণা আর এই আখিরাতের ভয়াবহ অবস্থার কথা মনে করে আমাকে আপনাকে অবশ্যই এখন থেকেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, জাহান্নামের উত্তপ্ত আযাব থেকে বাঁচার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ উস্তাদে মুহতারাম শায়েখ আব্দুর রহমান পীর সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প সময়ের মধ্যে এখনই তিনি বয়ান পেশ করবেন। আমরা যারা এদিক সেদিক আছি অতি সত্বর আমরা প্যান্ডেলের নিচে চলে আসছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তমনের পক্ষ থেকে এর পরে কি আপনি ছেড়ে দেবেন? দারুল হক্কানিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর। যেই মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে রহমতি বরকতি মজলিসের মধ্যে এনেছেন এবং বসাইলেন, ওই আল্লাহর উপর আমরা খুশি নেবে যাই, কম না বেশি? যেই পরিমাণ খুশি হলাম সেই পরিমাণ আওয়াজ দিয়ে রব্বে করিম আল্লাহকে খুশি করার জন্য হৃদয় উজাড় করে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলিন আলহামদুলিল্লাহ। বলেন তো প্রশংসা করলাম কার? খুশি হবেন কে? লাভ হবে কার?
লাভ কার? লাভ আমাদের, আল্লাহর কোনো লাভ নাই। দোস্ত এখানে বসলাম, মাঝে মধ্যে তো 1 হরফ তেলাওয়াত করলে নেকি হবে কয়টা? 10টা। আপনি আমি যখন বলছি আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বললাম, 8টা হরফ তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 80টা নেকি জমা করে দিয়েছেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছি, অনেক সওয়াব। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। বলেন তো সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। যতবার বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আমরা ঘোষণা করতেছি আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র। আপনারা বলেন না, আমরা যদি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা না করি, আল্লাহ কি অপবিত্র হয়ে যাবেন? আরে সুবহানাল্লাহ বললেও আল্লাহ পবিত্র, না বললেও পবিত্র। কিন্তু বললে লাভ হবে কি? আল্লাহর কোনো লাভ নাই, লাভ আপনার আমার। আমরা যখন বলছি সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তাআলা সাথে সাথে ডেকে বলেন ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, যারা আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করলো, আমি আল্লাহ এদের গুনাহগুলি মাফ করে দিলাম, আমি আল্লাহ এদেরকে পবিত্র বলে ঘোষণা করে দিলাম। আমরা আল্লাহর নাম উচ্চারণ করব তো আল্লাহ খুশি হবেন, আমল নামে নেকি দিবেন। মাঝে মধ্যে আমরা বলতে পারবো না আল্লাহর নাম? বলেন তো আমাদের বন্ধুকে, আরো জোরে বলেন আমাদের বন্ধুকে, আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে। আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। সবাই বলি আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। মা দর্দ জাহা গায়রে খুদা ইয়ার নাদারম, মা দর্দ জাহা গায়রে খুদা ইয়ার নাদারম। जुज़ियात खुदा ही चे दिगर कार नदारम, जुज़ियात खुदा ही चे दिगर कार नदारम। मैं आशिक मौला हूँ मेरी इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरी इश्क निराला। जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার, জোরে বলি না আমাদের বন্ধুকে, আর জোরে বলি না আমাদের বন্ধু আল্লাহ। এ ভাই বাবা, ইমানদার মুসলমান, আমাদের রব আল্লাহ, আমাদের বন্ধু আল্লাহ। দুনিয়ার কাউকে যদি আপনি আমি বন্ধু বানাই, দুনিয়ার বন্ধু আপনার আমার কি উপকার করতে পারবে? না রে না, কিছুই তো উপকার করতে পারে না। বরং আজকের দিনে বর্তমান যুগের বন্ধুরা হয়ে গেল বন্দুক। যত দেখবেন বন্ধু মারা যায়, বন্ধুর হাতে বন্ধু মারা যায়, তাই না? বন্ধু বন্দুক দিয়েই মারে। দুনিয়ার বন্ধু কাগজের ফুলের মতো। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার মোহাব্বত ভালোবাসা হলো কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর কিন্তু কোনো ঘ্রাণ নাই। এ ভাই বাবা, আমার মালিক আল্লাহকে যদি বন্ধু বানাই, আল্লাহকে যদি আপন বানাই, আমার আল্লাহ দুনিয়ার মধ্যেও শান্তি দিবেন, আখিরাতে জান্নাতের মেহমান বানাইবেন। আমাদের বন্ধুকে, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যার বন্ধু হয়ে যায় আল্লাহ, আসমানটা তার, জমিনটাও তার। সুবহানাল্লাহ। এ ভাই বাবা, আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি, আল্লাহকে যদি আপন বানাইতে পারি, না না দুনিয়ার আর কাউকে ভয় করতে হবে না, দুনিয়ার কোনো টেনশন করতে হবে না। যদি এক আল্লাহকে বন্ধু বানাইতে পারি, বলেন ঠিক কি ঠিক না? डरते नहीं दुनिया में मुसलमानों किसी से,
डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई दौलत ईमान नबी से, जब मिल गई दौलत ईमान नबी से। सारे दुनिया हो मुखालिफ फिर नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। যার বন্ধু হবে আল্লাহ এই দুনিয়ার মধ্যেও তার কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। বলি না সুবহানাল্লাহ। এ ভাই বাবা, অল্প কয়েকটা দিন, বেশি দিন না, বেশি দিন আপনি আমি দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগি পাইব না রে ভাই। আমার আল্লাহ আপনাকে আমাকে অল্প দিনের জিন্দেগি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। দেখতে দেখতে শিশুকাল চলে গেল, কিশোরকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, বৃদ্ধকাল চলতেছে। ও বাবা, যাদের বৃদ্ধকাল চলে তাদের আবার কোন কালটা পরে আছে, আর কোন কাল নাই, পরে হলো পরকাল। বলেন ঠিক কি ঠিক না? দেখতে দেখতে শিশুকাল গেল, কিশোরকাল গেল, যৌবনকাল গেল, বৃদ্ধকাল গেল, তারপর শুধু একটা কাল বাকি, তার নাম হলো পরকাল। ওই পরকালে আপনিও যাবেন, আমিও যাব। অল্প দিনের জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন জিন্দেগি দিলেন, এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে কেন পাঠাইলেন? আমার মা বোনদেরকেও বলে যাই, ওগো মা, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? রং তামাশা করব, আনন্দ ফুর্তি করব না রে না। রং তামাশা করার জন্য আল্লাহ পাঠায় নাই, আনন্দ ফুর্তি করার জন্য আল্লাহ তো পাঠায় নাই। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी आमद बराए बंदगी, बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, बंदगी कुन बंदगी। ए भाई बाबा, আমার মা বোন, আমার মালিক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন মালিকের গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও বান্দা, বেশি দিন কিন্তু ইবাদত বন্দেগী করার সুযোগ তুমি পাইবা না। অল্প দিন পরে আমি আল্লাহ তোমাকে কবরের মধ্যে নিয়ে আসব। এ ভাই বাবা, মনে রাখবেন, অল্প দিনের জিন্দেগি যারা করবে বন্দেগী, অল্প দিন যারা মালিকের গোলামি করবে, এই গোলামগুলি যখন কবরের মধ্যে যাবে, আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, ফেরেশতারা শোনো গো, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করেছে, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তেলাওয়াত করেছে, জিকির করেছে, যাদের জবানে ছিল আমি মালিকের নাম, যাদের জবানে ছিল আমি আল্লাহর নাম, আমার এই বান্দা বান্দীরা যখন কবরে আসবে, এদেরকে কিন্তু তোমরা গোলাম বলে ডাক দিও না। এরা দুনিয়াতে ছিল আমার গোলাম, এরা কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এরা হলো আমার বন্ধু। দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করে কবরের মধ্যে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ ঘোষণা করবেন, আমার বন্ধু চলে আসছে। এ ভাই বাবা, দুনিয়ার মধ্যে বন্ধুর বাসায় যদি বন্ধু যায়, বন্ধুর জন্য বন্ধু কত কিছুই না করে, বন্ধুর জন্য ঘর সুন্দর করে সাজায়, মজার মজার খাবারের ব্যবস্থা করে। আল্লাহর নেককার বান্দারা যখন কবরের মধ্যে যাবে, আমার আল্লাহ ঘোষণা করবেন, আমার বন্ধু কবরের মধ্যে আসছে। এইবার বন্ধুর জন্য আল্লাহ কি করবেন? ফেরেশতারা, যাও গো, আমার বন্ধু কবরের মধ্যে আসছে, আমার বন্ধুর জন্য কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বন্ধুর কবরটা নূরে নূরান্বিত করে দাও, আমার বন্ধুর কবরে যেন সাথী হারা না হয়, আমার বন্ধুর কবরে সাথীর ব্যবস্থা করে দাও। বলতে পারবেন, হুজুর, আপনার আমার কবরের মধ্যে সাথী আবার কে হবে? ও দোস্ত, আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার তেলাওয়াত, আপনার আমার জিকির, আপনার আমার যাকাত, আপনার আমার দান সদকা, আপনার আমার কবরের সাথী হয়ে যাবে। জোরে বলতে পারবো না সুবহানাল্লাহ? বলেন না আমাদের বন্ধুকে? আর জোরে বলি না আমাদের বন্ধুকে? চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার? এ ভাই বাবা, খুব খেয়াল করবেন, অল্প সময়ের আলোচনা। এই পৃথিবীর প্রতিটা মানুষ
দামি হইতে চায়, পৃথিবীর প্রতিটা মানুষ দামি হইতে চায়। আমরাও দামি হইতে চাই, আপনারাও দামি হইতে চান, সবাই দামি হইতে চায়। জানি দামি মানুষ কারা। ওয়াজ করলে দামি হওয়া যাবে না, বয়ান করলেই দামি হওয়া যাবে না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলে দামি হওয়া যায় না, এমপি মন্ত্রী হলে দামি হওয়া যায় না, বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকাওয়ালা হইলে দামি হওয়া যায় না, সুন্দর চেহারা থাকলেও দামি হওয়া যায় না। দোস্ত, দামি হবে কারা জানেন? দামি মানুষ কারা? দামি মানুষ কারা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যাদেরকে দামি মনে করো, আমি আল্লাহ তাদেরকে দামি মনে করি না, বরং আমি আল্লাহর কাছে দামি মানুষ হলো ওই মানুষ যেই মানুষের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় আছে, যার মনটা সুন্দর, যার মনটা সুন্দর, আল্লাহর কাছে সেই দামি। সুবহানাল্লাহ। দামি হওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়া লাগে, বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকাওয়ালা হওয়া লাগে না, বড় বক্তাও হওয়া লাগে না। এ ভাই বাবা, আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ যাদের দিল সুন্দর, মন সুন্দর, তারা হলো দামি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের দিলটারে তুমি সুন্দর করে দাও, বলি না আমিন। আমাদেরকে মুত্তাকি বানাইয়া দাও, আমাদেরকে দামি বানাইয়া দাও। এ ভাই বাবা, মাঝে মধ্যে বড় টেনশনে পড়ে যায় যখন বয়ান করি, মসজিদে যখন জুমার বয়ান করি, যখন আমি খুতবা দেই, তখন তো টেনশনে পড়ে যায়। আরে দুনিয়ার মানুষ আমাদেরকে বক্তা বলে, ইমাম বলে, খতিব বলে, মানুষ শুধু আমাদেরকে টুপি দেখে, দাড়ি দেখে, পাঞ্জাবি দেখে, আমাদের অন্তরটা তো দেখে না। আমার অন্তর তো দেখেন আমার আল্লাহ। মানুষ যত আমাদেরকে সম্মান করবে, আমার অন্তরটা যদি খারাপ হয়, আল্লাহর কাছে তো আমি দামি হইতে পারলাম না। মানুষ দাম দিলে হবে কি? এই দাম তো বেশি দিনের না, নাকি বেশি দিনের? এই দাম তো বেশি দিনের না। এ ভাই, অনেকে আমরা অনেক সময় মনের মধ্যে টেনশন চলে আসে, হায় রে আমি তো গরিব মানুষ, আমি তো কালো মানুষ, আমি তো বড় আলেম হইতে পারলাম না, আমি মনে হয় আল্লাহর কাছে দামি হইতে পারবো না। না না, শুনেন শুনেন, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা তোমরা শোনো গো, তোমরাও তো সুন্দর মানুষদেরকে মূল্যায়ন বেশি বেশি করো, ধনীদেরকে বেশি মূল্যায়ন করো, গরিবদেরকে তোমরা মূল্যায়ন করো না, কালো মানুষদেরকে তোমরাও মূল্যায়ন করো না। কিন্তু আমার একটা কথা শোনো, এমন তিনজন কালো মানুষ, এমন তিনজন কালো লক্ষ লক্ষ ধলার চেয়ে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? তিনজন কালো লক্ষ লক্ষ ডলার চেয়ে ভালো। এক নম্বরে কালো, আমরা যার নাম শুনেছি, যার নাম হলো লোকমান হাকিম। লোকমান হাকিম তিনি কেমন ছিলেন? কালো মানুষ, গরিব মানুষ, গোলাম, একজন রাখাল, বকরি চড়াইতেন, গরিব মানুষ, কালো মানুষ, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তিনি কেমন দামি হয়ে গেলেন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন, যেই সূরার নাম হলো সূরা লোকমান। গরিব মানুষ। দুই নাম্বার কালো মানুষ হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন, যিনি গোলাম, যিনি কালো মানুষ, যিনি গরিব মানুষ, মানুষ তাকে মূল্যায়ন করে না, মানুষ তাকে দাম দেয় না। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী বলেন, আমার সাহাবীরা শোনো গো, আমার মাহজাকে তোমরা চিনো না। আমার মাহজা গরিব হইতে পারে, কালো হইতে পারে, কিন্তু আমার মাহজার দিল এত সুন্দর, মন এত সুন্দর। আমার মাহজা একটা কথা যদি বলে, কথার আওয়াজ আল্লাহর আরশে আজিমে চলে যায়। তিন নাম্বার কালো মানুষ, যার নামটা আমরা সবাই জানি, যার নাম হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল তিনি তো কালো মানুষ, গোলাম, গরিব। কেমন কালো? এমন কালো, এমন কালো, যেই কালো বাংলাদেশের মধ্যে এমন কালো নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো মানুষ, আবার গরিব, আবার গোলাম, কিন্তু কত দামি হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কার মধ্যে সাহাবীদের সামনে নবী ঘোষণা করলেন, আমার বেলাল কই গো? ও বেলাল, তুমি কাবা ঘরের উপরে ওঠো, কাবা ঘরের উপরে দাঁড়িয়ে তুমি আযান দাও।
হযরতে বেলাল গরিব কিন্তু কেমন দামি হয়ে গেলেন। ও ভাই বাবা, এমন একটা মসজিদের মুয়াজ্জিন তিনি, এমন একটা মসজিদের মুয়াজ্জিন যেই মসজিদের নাম হলো মসজিদে নববী, যেই মসজিদের ইমাম হলেন আল্লাহর নবী, যেই মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে আমার আল্লাহ তার আমলনামায় 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দেন। যেই মসজিদের মধ্যে আছে রিয়াজুল জান্নাহ, এমন একটা মসজিদের মুয়াজ্জিন তিনি হলেন হযরতে বেলাল। কালো মানুষ, গোলাম, গরিব, অনেকের কাছেই তো ভালো লাগে না। অনেকে আয়েশা নবীজির কাছে বলে, নবী গো মানায় না, মানায় না। আল্লাহর নবী বললেন, কি আবার মানায় না? ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন ইমাম আর মুয়াজ্জিন এমন একজন যিনি গরিব, যিনি কালো, যিনি গোলাম। নবী, মসজিদে নববীর সাথে তো মানায় না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা জানো না, আমার বেলালকে তোমরা চিনো না। আমার বেলালের দিল এত সুন্দর, আমার বেলালের মন এত সুন্দর। আমার বেলাল যদি আস্তে করে কথা কয়, এই কথার আওয়াজ আল্লাহর আরশে আজিমে চলে যায়। অনেকের কথা অনুযায়ী আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, বেলাল রে, আজকে ফজরের আজান তুমি দিও না, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করে দিলাম। যেই মুয়াজ্জিনের কণ্ঠ হলো অনেক সুন্দর, মধুর শুনে আজান দিবে। ও বেলাল, আজকে ফজরের আজানটা তুমি দিও না, নতুন মুয়াজ্জিন আজান দিবেন। ফজরের আজানের সময় যখন হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, মধুর সুরে আজান দিলেন। বেলাল আজকে আজান দেয় নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসেন, আল্লাহর দরবারে হাত ভাইয়া কান্না করেন, মালিক, আমি তো কালো মানুষ, আমি তো গোলাম, আমি তো গরিব, আমাকে দুনিয়ার মানুষ মূল্যায়ন করে না, তাতে আমার কোনো টেনশন নাই, আমি কোনো চিন্তিত না, আমার মনেও কোনো কষ্ট নাই। ও মালিক, আমি শুধু তোমার দরবারে দামি হতে চাই। কার দরবারে? আল্লাহ, আমি শুধু তোমার কাছে দামি হইতে চাই। নতুন মুয়াজ্জিন মধুর সুরে আজান দিলেন। আজান যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা কি, ঘটনা কি? আল্লাহর নবী বললেন, কিসের আবার ঘটনা? নবী গো, আজকে কেন আপনার মসজিদে আজান হয় নাই? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আমার মসজিদে আজান তো হয়েছে, মধুর সুরে আজান হয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দিলেন। জিবরাইল বলেন, না গো, ও নবী, আজকে আজান হয় নাই। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কেন বলো আজান হয় নাই? কেন বলো আজান হয় নাই? জিবরাইল আমিন বললেন, নবী গো, প্রতিদিন বেলাল যখন আজান দিতেন, এই বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাইত। ইয়া রাসূলুল্লাহ, আজকে কে গো আজান দিল? আজকে তো আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে যায় নাই। রাহা গিয়া রুসমে আজাম, रह गया उसमें याज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। ও দোস্ত, আজকেও তো আজান আছে, বয়ান আছে, তেলাওয়াত আছে, কিন্তু শুধু একটা জিনিসের অভাব, সেইটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রূহ ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দিল ছিল, সেই দিল নাই। দিল, মন, সেরকম মন। ও দিল তো দিল নেহি, ও দিল তো দিল নেহি, जिस दिल में अल्लाह नहीं, ओ फुल तो फुल नहीं, जिस फुल में बू नहीं। ওই দিলটা দিল না, যেই দিলের মধ্যে আল্লাহ নাই। ওই ফুলটা ফুল না, যেই ফুলের মধ্যে কোনো ঘ্রাণ নাই।